ওকে, সো আমরা তাহলে শুরু করি। গতদিন আমরা হচ্ছে জাস্ট একদম বেসিক ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলেছিলাম, ক্লাস কন্টেন্টে একদমই যাইনি। সো আমি হচ্ছে গতদিন যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেগুলাই হচ্ছে আজকে বেসিক্যালি জাস্ট, যেহেতু লেকচার কন্টেন্ট হিসেবে দেই নাই গতদিন, আজকে জাস্ট সেগুলো একটু আপনাদের জন্য ওভারভিউ করে তারপর আমরা মেন লেকচারে চলে যাব। সো আপনারা হচ্ছেন থার্ড সেমিস্টারে, আমাদের কোর্সটা হচ্ছে নেটওয়ার্ক পারফরমেন্স অ্যান্ড অ্যানালাইসিস, কোর্স কোড হচ্ছে 5308। আর এই ইনফরমেশন গুলো মোটামুটি আপনাদের কম বেশি জানা, তারপরেও বিশেষ করে ইমেল পারপাসে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা সবাই একটু নোট ডাউন করে রাখতে পারি। সো এই দুইটা যে কোনো ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে আমার কাছে ইমেল করলে আমি সেটা পেয়ে যাব। সো এটা হচ্ছে জাস্ট কোর্স রিলেটেড ইনফরমেশন। সো এই কোর্সটার জন্য আমরা একটা বই মেইনলি ফলো করব, যেটা হচ্ছে অ্যানালাইসিস অফ কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্কস, রাইটার হচ্ছে ফায়েজ গিবালি, স্প্লিন্ডার্স এর একটা বই। ওকে, সো এটা আমি সফট কপি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা হবে না, কেননা এটা হার্ড কপি হয়তো কিনতে নাও পেতে পারেন। সো সবাই একটু নিজেদেরকে যদি মিউট করে রাখেন মনে হয় ভালো হবে। ওকে, সো এছাড়াও এই মানে নেটওয়ার্ক পারফরমেন্স অ্যানালাইসিসের উপর আরো বিভিন্ন ধরনের বই আছে বিভিন্ন রাইটারের। আচ্ছা, সো রেফারেন্স বুক হিসেবে সাধারণত হচ্ছে আমরা এই দুইটা বইকে ফলো করে থাকি। একটা হচ্ছে নেটওয়ার্ক পারফরমেন্স অ্যানালাইসিস, যেটা হচ্ছে থমাস বোনাল্ড, আর একটা হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস অফ কম্পিউটার নেটওয়ার্কস, ঠিক আছে, হচ্ছে ম্যাথু সাদিকু। সো এই দুটো মোটামুটি আসলে সবগুলা বইয়ের কন্টেন্টই কম বেশি সিমিলার, এক একজন এক একটা ডিরেকশন থেকে লিখেছে, বাট মেইন যে কন্টেন্ট সেটা প্রায় সবারই সেম। সো এখান থেকে হচ্ছে আমরা প্রথম বইটাকে হচ্ছে মেইনলি ফলো করব। আর কোর্স কোড বা হচ্ছে ক্লাসরুম লিংক এগুলো মোটামুটি গতদিনই আমরা পেয়ে গিয়েছি। যারা নতুন করে জয়েন করেছেন হয়তো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, সো ক্লাসরুম কোডটা নিয়ে নিতে পারেন। সো যেটা বলেছিলাম যে ক্লাসরুমের মধ্যে হচ্ছে বেসিক্যালি কোর্স লেকচার বা এই যে বইয়ের কথা বললাম বা অন্যান্য যত ধরনের নোটিশ আছে, মিড টার্ম বা রেজাল্ট অ্যাসাইনমেন্ট এই সংক্রান্ত সবকিছুই আপনারা হচ্ছে আমাদের ক্লাসরুমের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আর যেটা হচ্ছে সব সময় হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে হচ্ছে ইয়ে করে থাকি যে যখনই হচ্ছে আপনি জুমে জয়েন করতেছেন অথবা ক্লাসরুমে জয়েন করতেছেন, ঠিক আছে, সো ক্লাসরুমে জয়েন করার ক্ষেত্রে অবশ্যই আপনার নামটা ব্র্যাকেটে হচ্ছে আইডিটা দিয়ে জয়েন করবেন। সো এটা সিম্পল জিনিস, এই জিমেইল এর মধ্যে হচ্ছে আপনার সেটিংসে গিয়ে হচ্ছে আপনার নামটা হচ্ছে জাস্ট হচ্ছে আপডেট করে নেবেন, ঠিক আছে। আর জুমের মধ্যে তো অবশ্যই হচ্ছে নাম এবং হচ্ছে আইডিটা ব্র্যাকেট দিয়ে করতে হবে, না হলে হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স রিলেটেড সমস্যা তৈরি হবে। যদি দুইজন যদি সেম নামে থাকেন তাহলে আমি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারবো না যে আপনি কে প্রেজেন্ট ছিলেন। ওকে, সো কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশন এটাও আমাদের জানা, ঠিক আছে। আপনাদের মিড টার্ম হয় 30, ফাইনাল হয় 50, সো দ্যাট ইজ 80। আর 20 মার্কস থাকে হচ্ছে ক্লাস পার্টিসিপেশন এবং আরেকটা হচ্ছে হয় অ্যাসাইনমেন্ট না হলে প্রেজেন্টেশন, সেটা টাইমের উপর ডিপেন্ড করে, আইদার অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে অথবা প্রেজেন্টেশন। সো এই দুইটাতে হচ্ছে 10 মার্কস করে 20 মার্কস থাকবে, ঠিক আছে। আর যেহেতু আমরা অনলাইন ক্লাস করছি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিছু জিনিস হচ্ছে অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে, যেটা ইয়ে করতেছিলাম যে অবশ্যই স্টুডেন্টের নাম এবং আইডি দিয়ে হচ্ছে জয়েন করবেন। আর এই দুইটা হচ্ছে মোটামুটি আমরা ফলো করার চেষ্টা করি, ঠিক আছে, এবং আমি আশা করি আমার স্টুডেন্টরাও ফলো করবে। সেটা হচ্ছে জয়েন করার সময় আপনার অডিও এবং ভিডিওটা অফ করে হচ্ছে জয়েন করবেন, ঠিক আছে। যখন কথা বলা প্রয়োজন বা কোনো বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করতেছি, যখন আপনার কথা বলা প্রয়োজন নিজেকে আনমিউট করে দেন হচ্ছে ইয়ে করবেন, না হলে হচ্ছে নয়েজ তৈরি হয়, ঠিক আছে। যেমন একটু আগে একটা নয়েজ তৈরি হচ্ছিল, কয়েকজন হয়তো ইয়ে করা ছিল, অডিও অন করা ছিল। সো প্রয়োজন না হলে হচ্ছে আমরা অডিওটাকে অফ রাখবো। আর হচ্ছে এই হ্যান্ড রেজ অপশনটা, ঠিক আছে। সো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, কুইরিজ থাকে, বা আমি যদি কোনো কোয়েশ্চেন যদি করি, কোয়েশ্চেন যদি আনসার যদি দিতে চাই, নর্মালি হচ্ছে হ্যান্ড রেজ অপশনটা ব্যবহার করব, ঠিক আছে। সো আমাদের হচ্ছে জুমের মধ্যে এরকম বেশ কিছু অপশন আছে, ঠিক আছে, আপনাদের কাছে। সো সেক্ষেত্রে হচ্ছে ওই নিচের দিকে থাকে। সো সেখান থেকে হচ্ছে আমরা হ্যান্ড রেজ বা হচ্ছে অন্য যে সমস্ত ইয়েগুলো আছে সেগুলো হচ্ছে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবো। সো
কেউ কি কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছেন? বিল্লাল নাকি জাস্ট হচ্ছে হ্যান্ড রেজ অপশনটা জাস্ট হচ্ছে দেখলেন যে সেটা কাজ করছে কিনা, সামথিং লাইক দ্যাট। বিল্লাল আপনাকে শুনতে পাচ্ছি না আমি। ওকে, সো বিল্লালের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, বিল্লালের পরে নিচে একজন এখানে জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি উনি হচ্ছে জাস্ট হচ্ছে ডট এরকম একটা ইয়ে দিয়ে হচ্ছে জয়েন করেছেন, ডোন্ট নো হোয়াই। আসসালামু স্যার, আমি এটা নামটা একটু চেঞ্জ করার জন্য ট্রাই করতেছি। আমি ওই আগে তো হচ্ছে কি না, হয়েছিল, না হচ্ছে না আর কি, ট্রাই করতেছি বাট নামটা অপশনটা বলেন, খুঁজে পাচ্ছি না। নামটা মাহমুদ বলেন। হাসান, মাহমুদ হাসান, লাস্টে 39 স্যার, রোল। হচ্ছে 39। জি সবাই হচ্ছে জয়েন করার সময় হচ্ছে আপনাদের নাম দেওয়ার অপশনটা থাকবে, সেটাকে হচ্ছে ব্যবহার করবেন। যদিও এখানে ম্যাক্সিমামই হচ্ছে আইডি ব্যবহার করেছেন, কয়েকজন ওই কি হচ্ছে লিংক ওপেন করছি, সরাসরি ইন হয়ে যাচ্ছে আর কি স্যার। সরাসরি আমি ইন নেক্সট হয়ে টাইম যাচ্ছে। ঠিক থাকবে সাইন ইন করে ইনশাআল্লাহ। জয়েন করলে তখন আর এই ঝামেলা থাকবে না। ঠিক জি আছে, ওকে ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি জাস্ট হচ্ছে যেটা বললাম, এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা মোটামুটি মেনটেন করার চেষ্টা করব থ্রু আউট দ্য ক্লাস। আর কোর্স আউটলাইন গতদিনও আমরা আলোচনা করেছিলাম যে এটা মোটামুটি হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টাইপের একটা কোর্স বা প্রবাবিলিটি, বেসিক্যালি হচ্ছে প্রবাবিলিটি একটা কোর্স। সো ঘুরে ফিরে হচ্ছে প্রবাবিলিটি নিয়ে জিনিসপত্রগুলো থাকবে এখানে। মোটামুটি এই 5টা মেজর কন্টেন্ট হচ্ছে এখানে আমরা আলোচনায় নিয়ে আসব বা কভার করার চেষ্টা করব। সো ফার্স্টে হচ্ছে প্রবাবিলিটি, তারপর হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবলস, মার্কঅপ চেইন, কিউইং অ্যানালাইসিস এন্ড ফাইনালি স্কেজিউলিং। আচ্ছা, এই 5টা টপিকের উপরে হচ্ছে আমাদের কোর্সের ফোকাসটা থাকবে। কানিজ ফাতেমা, স্যার আমার হচ্ছে শুধু নাম দেয়া স্যার, আইডিটা অ্যাড করতে পারতেছি না। ওই যে সেটাই বলেছিলাম, জয়েন করার সময়ই হচ্ছে এই সবাই হচ্ছে লগ ইন করবেন, ঠিক আছে। জাস্ট এই মিটিং লিংকে জয়েন না করে আগে যদি আপনি জুমে যদি সাইন ইন করা যদি থাকেন, তাহলে সেখানে হচ্ছে আপনার নাম টাম জি স্যার। সবকিছুই হচ্ছে আপনি প্রোফাইলে গিয়ে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। সো আমি জাস্ট হচ্ছে আচ্ছা স্যার। দিচ্ছি আপনার আইডি কত। স্যার 7-8। স্যার আমারটা একটু করতে পারতেছি না স্যার, নতুন করে এডিটের অপশন আসছে। আমারটা স্যার 24 স্যার। ওকে, সো এটা টাইম নষ্ট হবে আমাদের, আমি যদিও আজকে করে দিচ্ছি। স্যার রবিউল বলেন, রবিউল আলম। এটা মনে হয় স্যার ওই মেসেঞ্জারে লেগে দিলে হয়। মেসেঞ্জার থেকে খুঁজে পাওয়াটা কষ্টকর হয়ে যাবে স্যারের জন্য, ঠিক আছে। আচ্ছা কারণ আচ্ছা আমরা বিভিন্ন পারপাসে দেখা যাচ্ছে এক একজন এক একটা মেসেজ পাঠাচ্ছে, আবার হচ্ছে ওইখানে গিয়ে করাটা বেটার হবে না। এখানে আমরা এটা স্যার এডিট করার অপশন নাই কোনো, জুমে পাচ্ছি না তো স্যার। আচ্ছা স্যার লিভ রবির ভাই, হ্যাঁ সাইন ইন করেন, রবির যদি ভাই, সাইন জি ইন জি জি করলে পাবেন। আচ্ছা আপনি যখন লিংক দিয়ে ঢুকবেন তখন হ্যাঁ কিন্তু জুমে আসবে, জুমে আসলে নিচে আপনার নাম দেখাবে, ওই নামটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন। লিভ করেন, লিভ করে নতুন করে ওই এক্স্যাক্টলি, লিংকে গিয়ে রাজু লিভ log করে in করেন। হয় না কি লিভ বলেন? করার আমি তো মাত্র আমার ছিল না, আমি এই মাত্র এড করলাম স্যার। না, আমার দেখা লিভ যাচ্ছে আমার লিভ কাছে করে একজন কথা বলো, বুঝতেছি না তোমরা কথা বলতেছো না কাউকে। লিভ করে নতুন করে জয়েন করলে সরাসরি চলে আসে, আচ্ছা। আগেরটাই থেকে যায়। বলছি আমি তো পাইলাম, আমারটা হলো। হইতে পারে দেখা তোমার, যাচ্ছে। আমরা আচ্ছা, পাচ্ছি না। ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট দিন থেকে হচ্ছে মোটামুটি সবাই হচ্ছে আগে থেকে এটা একটু করে রাখিয়েন, ঠিক আছে। আমি দেখি এটা হয়তো পরের গুলা থাকলে এটাও আমি আপডেট করে নিতে পারবো আশা করি, নাম টাম দেখে, ঠিক আছে। সো আমরা আজকে এখানে আর সময় নষ্ট না করি, আমরা লেকচারে চলে যাই। আচ্ছা, আমরা আজকে শুরু করতেছি হচ্ছে মেইনলি প্রবাবিলিটি। যদিও প্রবাবিলিটি বলতেছি, আমরা প্রবাবিলিটিতে যাওয়ার জন্য আমাদের আরো কিছু বেসিক ইনফরমেশন লাগবে। মোটামুটি আমরা ইন্টারমিডিয়েটে হচ্ছে পরিসংখ্যান করে আসছি, তাই না? পরিসংখ্যান কোর্সটা কি করা হয়েছে আমাদের? জি স্যার, কোর্স করা হয়েছে স্যার। ওকে স্যার আমরা ক্রিপ্টোগ্রাফি পড়েছিলাম, তখনই এই মার্কআপ চেইন আর প্রবাবিলিটি দুইটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া। খুবই ভালো কথা, খুবই ভালো হলো আমাদের এই কোর্সটার জন্য সেক্ষেত্রে, ঠিক আছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মার্কআপ প্রসেস বা মার্কআপ চেইন এবং কিউইং, এই দুটোই মনে হয় কম বেশি এখানে আলোচনায় আসছে নাকি?
জি স্যার। খুবই ভালো হলো আমাদের এই কোর্সের জন্য, আপনাদের জন্য। ওকে, সো প্রবাবিলিটি যাওয়ার আগে আমাদের হচ্ছে এই রিলেটেড বেশ কিছু টার্মিনোলজি হচ্ছে একটু আইডিয়া আমাদের নিয়ে আসতে হবে। যদিও আপনাদের এগুলো অনেক কিছু হচ্ছে আগে থেকে জানা আছে, জাস্ট হচ্ছে একটু আমরা একটু রিকল করবো, মেমোরিতে নিয়ে আসবো জাস্ট। ঠিক আছে, সো ফার্স্টে চলে আসি হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি, তাই না? সো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে আসলে কি বোঝায়? ঠিক আছে, সো যখনই হচ্ছে আমরা কোনো একটা কাজ করি, ঠিক আছে, যেটার হচ্ছে একটা আউটকাম থাকবে। ঠিক আছে, আবার আউটকাম বলতে কি বোঝাচ্ছি, আউটকামটাকে হচ্ছে বোঝার চেষ্টা করি, an outcome is in any possible observation। ঠিক আছে, মনে করেন আপনি একটা আমরা ছক্কা খেলি, তাই না? সো আমরা যখন ছক্কা খেলি, প্রতিবারে যখন ছক্কা যখন মারি, কি আসতে পারে সেখানে? 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা আসতে পারে, বাট আমরা ডেফিনেটলি বলতে পারি না যে এখানে কি 1 আসবে না 2 আসবে না 6 আসবে। ঠিক আছে, যদি না সেখানে কেউ কারচুপির চেষ্টা করি। ঠিক আছে, বাট কত আসবে সেটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি না। সো এই যে আমরা এক্সপেরিমেন্টটা করতেছি বা ছক্কাটাকে আমরা মারতেছি, ঠিক আছে, এই ছক্কাটাকে মারার ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর এখানে যেই আউটকাম গুলো আসতে পারে, ঠিক আছে, যত ধরনের আউটকাম আসতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পল স্পেস। ওকে, সো প্রত্যেকটা টার্মিনোলজি, এখানে দেখেন 3টা টার্মিনোলজির কথা বলতেছি, প্রত্যেকটা একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। ঠিক আছে, সো আমি ছক্কার ঘটনাটা সাপেক্ষে হচ্ছে এটাকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি হচ্ছে ছক্কা মারবো, ওকে, এই যে ছক্কা মারলাম বা মারবো, এইটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টটা। ঠিক আছে, সো এটাকে আমি বলতেছি হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। কি বলার চেষ্টা করতেছি? বাই ডেফিনিশন এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ এ মেকানিজম দ্যাট প্রডিউসেস এ ডেফিনিট আউটকাম। ঠিক আছে, সো ছক্কা যদি মারি, একটা না একটা সংখ্যা আসবেই। ঠিক আছে, অথবা আমরা কয়েন টস করি। ঠিক আছে, আরো ছোট্ট এক্সাম্পল, কয়েন টস করি আমরা। ঠিক আছে, যে কোনো খেলার মধ্যে আমরা কয়েন টস করি যে কে আগে ব্যাটিং করবে বা ফিল্ডিং করবে। সো কয়েনটা যখন টস করতেছি, কয়েনের 2টা পার্ট থাকে, রাইট? একটা হচ্ছে আমরা বলি হেড, আর একটা হচ্ছে টেইল। সো কয়েন যতভাবেই টস করি না কেন, আইদার হেড আসবে অথবা টেইল আসবে, এটা বাইরে কোনো কিছু আসতে পারবে না। ওকে, বাট আমরা এটাও ডেফিনেটলি বলতে পারি না যে এখন কি হেড আসবে না টেইল আসবে। সো এটা র্যান্ডমলি আসতে পারে। প্রথমবারে মারলাম হেড আসলো, তার পরের বারে মারলাম সেটাও হেড আসতে পারে, বা তার পরের বারে টেইল আসতে পারে। এভাবে ক্রমাগতভাবে যখন মারতেছি 5 বারে পরপর হেড আসতে পারে, আবার দেখা গেল 2 বার পরে টেইল আসছে, 2 বার পরে টেইল যখন আসছে তখন আবার পরপর 5 বার টেইল আসছে। সো এই মুহূর্তে যে ঘটনাটা ঘটবে, বা আমি যখন কয়েনটাকে টস করতেছি, আমি এটা বলতে পারতেছি না যে এটা আউটকামটা কি হবে, বা ছক্কা যখন মারতেছি আমি এটা বলতে পারি না যে এটা আউটকামটা কি হবে। সো এরকম যার হচ্ছে আমরা ডেফিনিট আউটকাম থাকবে, বাট সেটা আমি প্রেডিক্ট করতে পারি না, সেটাকে আমি বলি হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর এরকম একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে যেই ধরনের আউটপুট আসতে পারে, বা যেই আউটপুট গুলা আসতে পারে, সেই সবগুলাকে একত্রে যদি আমি একটা সেট হিসেবে যদি চিন্তা করি, সেটাকে আমি বলি হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, সো আমি ডেফিনিশন গুলো দিচ্ছি, তার সাথে সাথে হচ্ছে এক্সাম্পল গুলো আপনাদের থেকে আসবে। যেমন আমি এখানে যে 2টা এক্সাম্পলের কথা বললাম, একটা হচ্ছে কয়েন টস আর আরেকটা হচ্ছে ছক্কা মারা। সো ছক্কার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে আমার স্যাম্পল স্পেসটা কি হবে বলতে পারবো কেউ? আমি একদম বেসিক থেকে যাচ্ছি যাতে করে আমাদের পরবর্তী জিনিসগুলো খুব সহজভাবে বোঝা যায়। সো যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট কি সেটা যদি বোঝা যায়, স্যাম্পল স্পেস বললাম, এই যে আমি এক্সপেরিমেন্টটা করতেছি, এই এক্সপেরিমেন্ট থেকে আমার যেই আউটপুট গুলো আসবে বা আউটকাম আসবে, সো 0 সেইটা থেকে 6। সবগুলা হচ্ছে আমার হচ্ছে সেই কম্বিনেশন গুলো সেটটাকে আমি বলতেছি হচ্ছে স্যাম্পল স্পেস। সো সেই ক্ষেত্রে ছক্কার জন্য আমার স্যাম্পল স্পেসটা কত হবে? 6। 6। 1 থেকে 6 পর্যন্ত, এই 6টা, রাইট? জি স্যার। 1 2 3 4 5 6, এর বাইরে আর কোনো কিছু আসা সম্ভব না। হয় সেটা 1 আসতে পারে, নাহলে 2 আসতে পারে, নাহলে 3 4 5 অথবা 6। ওকে, সো এইটাকে আমি বলতেছি হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, আর আউটকাম বলতেছি an outcome is any possible observation। ঠিক আছে, এনি আউটকাম। ঠিক আছে, একটা সিঙ্গেল আউটকাম। ঠিক
আছে, বা যখন আমি ছক্কাটা মারলাম, ঠিক আছে, এই মুহূর্তে যেটা আসলো সেটাই হচ্ছে আমার আউটকাম। ঠিক আছে, আর যত ধরনের আউটকাম আছে সবগুলাকে নিয়ে হচ্ছে আমার স্যাম্পল স্পেস। আউটকামটা হচ্ছে এই মুহূর্তে মারার সময় যেটা আসলো সেটা হচ্ছে আমার আউটকাম। ফর এক্সাম্পল এখন মারলাম 5 আসলো, তাহলে এটা হচ্ছে আমার একটা আউটকাম। ওকে, সো এইটার সাথেই রিলেটেড সেটা হচ্ছে ইভেন্ট। ঠিক আছে, সো ইভেন্ট কি বলা হচ্ছে, an event is a set of outcome sharing a common characteristics। আবার অন্যভাবে যদি বলার চেষ্টা করি, আরো সিম্পলিফাইড ওয়েতে যদি বলার চেষ্টা করি, an event is a subset of the sample space। ঠিক আছে, সো আমি ঘটনা ঘটাচ্ছি বা ছক্কা মারছি বা কয়েন টস করতেছি, এভাবে ফর এক্সাম্পল আমি 5 বার কয়েনটাকে মারলাম অথবা 5 বার ছক্কাটাকে মারলাম। ওকে, সো এই 5 বারের যে অবজারভেশনটা সেটাকে আমি বলতেছি একটা ইভেন্ট। ওকে, আমি ছক্কাটাকে 5 বার মারলাম, সো একবার 2 আসছে, একবার 6 আসছে, একবার 3 আসছে, একবার 1 আসছে, একবার 5 আসছে, সো র্যান্ডমলি 5 বার 5টা ভ্যালু আসছে, সেখানে 5 বারই 5 আসতে পারে, সেখানে 5 বারই 1 আসতে পারে, যেটাই আসুক না কেন। যদি আমি এরকম ভাবে যদি একটা ঘটনা যদি কয়েকবার যদি ঘটাই, ঠিক আছে, যারা প্রত্যেকেই হচ্ছে একই এক্সপেরিমেন্টের অংশ, তাহলে তাকে আমি বলবো হচ্ছে একটা ইভেন্ট। ওকে, এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে, the collection of all possible mutually exclusive outcome। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ কি বলা হচ্ছে, তাদের মধ্যে আসলে কোনো কমন কিছু থাকবে না। ঠিক আছে, দুইটা ইভেন্টের মধ্যে যদি দুইটা যদি আলাদা আলাদা ইভেন্ট যদি চিন্তা করি, সো ফর এক্সাম্পল আমি যদি ছক্কার কথাটা যদি চিন্তা করি, ছক্কার জন্য আমার হচ্ছে এরকম স্যাম্পল স্পেসটা হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, তো সেখান থেকে আমি যদি চিন্তা করি যে 3-এর থেকে ছোট বা সমান এই ধরনের সংখ্যাগুলো নিয়ে হচ্ছে আমি একটা ইভেন্ট তৈরি করতে চাই, তাহলে আমার ইভেন্ট গুলো হচ্ছে 1 2 3। ঠিক আছে, বা এটা হচ্ছে একটা ইভেন্ট। ঠিক আছে, যে ওই যে 6টা স্যাম্পল স্পেস আছে সেখান থেকে 1 2 3 কে নিয়ে হচ্ছে আমার একটা ইভেন্ট তৈরি হয়েছে, যেই ইভেন্টটাকে আমি যদি একদম সংজ্ঞায়িত যদি করতে চাই, যে ছক্কা থেকে 3 বা 3-এর কম সংখ্যা আসার যে ইভেন্টটা, সেটা হচ্ছে এই এ সেটটা রিপ্রেজেন্ট করতেছে। একই রকম ভাবে বি সেটটাকে যদি চিন্তা করি, সো এটা হচ্ছে 3-এর চেয়ে বড় সংখ্যার সেটটাকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 4 5 6 দ্বারা যে আমি সেটটা তৈরি করলাম বা বি সেটটা যেটা তৈরি করলাম। সো এই দুইটা হচ্ছে দুইটা একদম ইউনিক ইভেন্ট। ঠিক আছে, এবং তাদের মধ্যে আসলে কোনো কমন কিছু নেই। ঠিক আছে, কমন বলতে হচ্ছে কমন ভ্যালু বা আউটকাম। ঠিক আছে, সো বলা হচ্ছে here A and B are two events as they share common characteristics, ঠিক আছে, which are present in the sample space। সো এই স্যাম্পল স্পেস থেকে হচ্ছে আমার 3টে ইভেন্টকে নিয়ে A তৈরি হয়েছে, 3টে ইভেন্টকে নিয়ে B তৈরি হয়েছে, সো তাদের মধ্যে এটা হচ্ছে কমন স্পেস। ঠিক আছে, এবং এই যে 1 2 3 এই যে 3টা সংখ্যা নিয়ে আমি একটা সেট তৈরি করলাম বা 3টা ঘটনা ঘটলো, 3 বারে 3টা আউটকাম আসলো, এই পুরো জিনিসটাকে আমি বর্ণনা করতেছি হচ্ছে একটা ইভেন্ট হিসেবে। আর একই রকম ভাবে হচ্ছে ইভেন্ট স্পেস। ইভেন্ট স্পেস কাকে বলছি, দ্য কালেকশন অফ অল পসিবল and mutually exclusive event of a random experiment is called a event space। আচ্ছা, সো এখানে দুইটা কথা আসছে, একটা হচ্ছে কালেকশন অফ অল পসিবল ইভেন্ট। ঠিক আছে, সো যত রকম ভাবে আমার এই ইভেন্ট গুলা হতে পারে, এট দ্য সেম টাইম তারা হতে হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, তাদের মধ্যে কোনো কমন থাকবে না, এটাকে আমরা বলতেছি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, সো এরকম যত ধরনের ঘটনা ঘটতে পারে বা যত ধরনের ইভেন্ট হতে পারে তাদেরকে নিয়ে আমি তৈরি করব হচ্ছে ইভেন্ট স্পেস। ঠিক যেভাবে আমি হচ্ছে স্যাম্পল স্পেস তৈরি করেছিলাম, একই রকম ভাবে হচ্ছে ইভেন্ট স্পেস। স্যার ইভেন্ট স্পেস তো তাহলে ওই এ আর বি এই দুটার ভিতরে কমন কোনো ইয়া ছিল না। হ্যাঁ, যেমন ওইখানে আমরা দুইটা ইভেন্টের কথা বলেছিলাম এ আর বি, সুতরাং আমার টোটাল ইভেন্ট হচ্ছে, আমার এখানে ইভেন্ট স্পেস এই মুহূর্তে হচ্ছে এ আর বি, বাট ইভেন্ট আরো হতে পারে।
ঠিক আছে, জি মনে স্যার। করেন আপনি শুধু জোড় সংখ্যা নিয়ে একটা ইভেন্ট তৈরি করলেন বা শুধু বিজোড় সংখ্যা নিয়ে একটা ইভেন্ট তৈরি করলেন। ঠিক আছে, সেক্ষেত্রে 1 3 5 সেটা একটা ইভেন্ট হতে পারে, 2 4 6 সেটা একটা ইভেন্ট হতে পারে। ঠিক আছে, তাদের মধ্যেও কিন্তু কোনো কমন কিছু নেই। 1 3 5 যদি একটা ইভেন্ট হয়, 2 4 6 যদি একটা ইভেন্ট হয়, তাদের মধ্যেও কিন্তু কমন কিছু নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওইটাও আরেকটা ইভেন্ট স্পেস হতে পারে। যেমন এইখানে এক্সাম্পলটা একটু খেয়াল করেন। ফর এক্সাম্পল, ফর দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ রোলিং এ ডাই, মানে ছক্কা আর কি, ছক্কার কথা বলতেছি। দেয়ার আর 6 আউটকাম, ঠিক আছে, এন্ড 2 ইভেন্টস। ঠিক আছে, সো ফর এক্সাম্পল একটাকে আমি বলতেছি হচ্ছে ইভেন্ট নাম্বারের আর আরেকটা হচ্ছে অড নাম্বারের। ওকে, সো সেখান থেকে হচ্ছে আমার দুইটা ইভেন্ট হবে। সো একটাকে আমি চিন্তা করতে পারি ই, আর একটা হচ্ছে ই প্রাইম। এখানে ই এর উপরে প্রাইমটা ই এর উপরে চলে আসছে। ঠিক আছে, সো এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, সো বলা হচ্ছে দি ইভেন্ট স্পেস উইল বি কম্পোজড অফ 2 ইভেন্টস। ঠিক আছে, একটা আরেকটার কমপ্লিমেন্টারি ইভেন্ট। সো কমপ্লিমেন্টারি ইভেন্ট কি সেটা একটু পরে আমরা আরো ভালোভাবে বুঝে যাব। ঠিক আছে, মানে একটার মধ্যে যেটা আছে অন্যটার মধ্যে সেটা থাকতে পারবে না। আচ্ছা, এবং এই জন্য আমরা বলেছি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। সো এরকম ইভেন্ট স্পেস। সো এইটা হচ্ছে আমার ইভেন্ট স্পেস। সো আমার টোটাল স্যাম্পল স্পেস যদি চিন্তা করি, তাহলে ই যদি একটা ইভেন্ট হয়, তার কমপ্লিমেন্টারি যে ইভেন্টটা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ই প্রাইম, এই দুইটা মিলে হচ্ছে আমার টোটাল যে স্যাম্পল স্পেস সেটাকে তৈরি করবে। ওকে, ওকে, সো ফর এক্সাম্পল এখন চলে আসে কিছু স্পেসিফিক এক্সাম্পল দেখি, তাহলে হয়তো এই জিনিসগুলো আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। সো বলা হচ্ছে কনস্ট্রাক্ট এ স্যাম্পল স্পেস ফর দ্য এক্সপেরিমেন্ট দ্যাট কনসিস্ট অফ টসিং এ সিঙ্গেল কয়েন। ওকে, সো একটা কয়েনকে যদি টস করা হয়, তাহলে একটা সিঙ্গেল কয়েনকে বলা হচ্ছে। ঠিক আছে, সো এরকম ভাবে আপনি 5টা কয়েনকে একসাথে টস করতে পারেন। ঠিক আছে, বা এক্সপেরিমেন্ট চালানোর জন্য আপনার তো 2টা বা 5টা কয়েনকে আপনি নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে পারেন, র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, বাট এখানে আমরা যেটা বলছি যে আমি যদি একটা সিঙ্গেল কয়েনকে যদি টস করি, সেক্ষেত্রে তার যে আউটকামটা হবে, ঠিক আছে, সেটাকে নিয়ে যে স্যাম্পল স্পেসটা তৈরি হবে, সেই স্যাম্পল স্পেসটা কি। সো আমরা জানি যে কয়েনকে যদি টস করি, তাহলে সেখান থেকে আমার তৈরি হতে পারে কি হেড, আর একটা হচ্ছে টেল। সো এই দুটো জিনিসকে হচ্ছে আমি হেডকে লেবেল করেছি এইচ দিয়ে, আর টেলকে লেবেলিং করেছি হচ্ছে টি দিয়ে। সো সেইটার সাপেক্ষে আসলে আমার যে স্যাম্পল স্যাম্পল স্পেসটা সেটা দেখতে হচ্ছে এরকম। আচ্ছা, কেননা সেখানে দুইটা জিনিসই থাকবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। ওকে, সো এই দুইটা জিনিসের বাইরে আর কোনো কিছু থাকবে না। সো এইটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। আর এখন এখান থেকে যদি ইভেন্টের কথা যদি বলি, এটা তো গেল হচ্ছে স্যাম্পল স্পেস, তাহলে ইভেন্ট হবে কি? ফর এক্সাম্পল আমি একটা কয়েনকে 5 বার টস করলাম। ঠিক আছে, সো সেখান থেকে আমি হচ্ছে দেখার চেষ্টা করতেছি যে পরপর 2 বার হেড আসছে কিনা, সেটাকে আমি বলতে পারি হচ্ছে একটা ইভেন্ট। পরপর 2টা হেড আসার যে সেট, সেটাকে যদি আমি একটা ইভেন্ট হিসেবে যদি চিন্তা করি, তাহলে ওইটা হচ্ছে আমার তখন একটা ইভেন্ট তৈরি করবে। যেমন এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল, কনস্ট্রাক্টিভ স্যাম্পল স্পেস ফর দ্য এক্সপেরিমেন্ট দ্যাট কনসিস্ট অফ রোলিং এ সিঙ্গেল ডাই। ঠিক আছে, এবং সেটার সাথে আরো সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, ফাইন্ড দ্য ইভেন্টস দ্যাট করেসপন্ড টু দ্য ফ্রেজেস অ্যান ইভেন নাম্বার ইজ রোলড অ্যান্ড এ নাম্বার গ্রেটার দেন 2 ইজ রোলড। ঠিক আছে, সো দেখেন 3টা কোয়েশ্চেন এখানে ইয়ে করা হয়েছে। আমি একটা ছক্কার এক্সপেরিমেন্ট করব বা ছক্কা নিক্ষেপ করব, বলা হচ্ছে সেখান থেকে তার যে স্যাম্পল স্পেসটা তৈরি হবে, সেই স্যাম্পল স্পেসটা কত সেটা আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তারপর সেকেন্ড বলা হচ্ছে ফাইন্ড দ্য ইভেন্ট। ঠিক আছে, একটা ইভেন্ট তো আমরা সংগঠিত করতে চাচ্ছি এরকম ভাবে যে অ্যান ইভেন্ট নাম্বার ইজ রোলড, বা আমার এখানে ইভেন্ট নাম্বার উঠেছে, ছক্কার উপরে ইভেন্ট নাম্বারটা এসেছে, এটা নিয়ে হচ্ছে আমি একটা ইভেন্ট তৈরি করতে চাচ্ছি। আর আরেকটা হচ্ছে এ নাম্বার গ্রেটার দেন 2 ইজ রোলড, বা আমি যখন রোল করেছি, ছক্কাটাকে যখন মেরেছি, 2 এর চেয়ে বড় একটা সংখ্যা উঠেছে, এরকম একটা ইভেন্ট আমি তৈরি করতে চাচ্ছি। ওকে, সো তাহলে এখন চলে আসি সলিউশনে। প্রথম কথা হচ্ছে আমার কাছে জানতে চেয়েছে স্যাম্পল স্পেসটা কত।
ওকে, সো ছক্কা যদি মারি তাহলে স্যাম্পল স্পেসটা কত আমরা অলরেডি একটু আগে এটা বলেছি। সো 1 2 3 4 5 6 এইটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এই সংখ্যাগুলোর যে কোনোটা নিয়েই আমার কিন্তু আউটকামটা হতে পারে। ওকে, সো এই জন্য আমার স্যাম্পল স্পেসটা হচ্ছে এটা। সেকেন্ডলি যেটা বলা হয়েছে an even number is rolled, এরকম একটা ইভেন্ট যদি আমরা তৈরি করতে চাই, ঠিক আছে, সো প্রথমে আমাদেরকে আগে দেখতে হবে যে ইভেন নাম্বারগুলো এখানে কত কত আসতে পারে। ঠিক আছে, খুব সহজ জিনিস, এখানে যেহেতু হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে আমার স্যাম্পল স্পেস, সো সেইখানে ইভেন নাম্বার আছে হচ্ছে 3টা মাত্র, সেটা হচ্ছে 2 4 6, রাইট? ওকে, তাহলে হচ্ছে an even number is rolled, ঠিক আছে, এইটার যে সেটটা সেটা হচ্ছে 2 4 6। সো এইটাকে যদি আমি একটা ইভেন্টের সাপেক্ষে যদি রিপ্রেজেন্ট করি তাহলে এটা দেখতে হচ্ছে এরকম একটা জিনিস তৈরি করব। ওকে, সো সেই ইভেন্টটা হচ্ছে আমি যদি ই দ্বারা যদি রিপ্রেজেন্ট করি বা ই যদি একটা ইভেন্ট হয়ে থাকে যেটা রিপ্রেজেন্ট করতেছে যে এই মুহূর্তে একটা ইভেন্ট নাম্বার আসছে রোল করার ফলে, তাহলে সেটা হবে এরকম, যেখানে হচ্ছে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে আমার আউটকাম গুলো। ওকে, এবং সিমিলারলি যদি আমি এটা যদি বুঝে থাকি তাহলে যেটা পরবর্তীতে যেটা জানতে চাওয়া হয়েছে যে এ গ্রেট নাম্বার গ্রেটার দেন 2 ইজ রোলড, ঠিক আছে, 2 এর চেয়ে বড় কোনো একটা সংখ্যা আসবে, এরকম একটা ইভেন্ট যদি আমরা যদি ঘটাতে চাই বা এরকম একটা ইভেন্টের যে সেটটা তৈরি হবে, ঠিক আছে, সেটা দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, টি যেটা টি কত 2 এর চেয়ে বড়, এখানে আছে হচ্ছে 3 4 5 6, সো এইটা দিয়ে হচ্ছে আমার ইভেন্ট সেটটা তৈরি হবে। ওকে, সো আই গেস 3টা কোয়েশ্চেন আনসার সবাই ক্লিয়ার। সো স্যাম্পল স্পেসটা তো খুবই সহজ, আমার এখান থেকে ছক্কা মারলে কি কি আসতে পারে সেটা সেটটা হচ্ছে স্যাম্পল স্পেস, আর ইভেন্টটা হচ্ছে আমাদেরকে এখানে বলা হয়েছে 2টা ঘটনার কথা, এই ঘটনা অনুযায়ী হচ্ছে আমাদের সেটটা তৈরি হবে। যেমন প্রথমে বলা হয়েছে যে ইভেন্ট নাম্বার আসতে পারে এরকম সেটটা আমি তৈরি করতে চাচ্ছি ইভেন্ট হিসেবে। ওকে, সো সেটা হচ্ছে 2 4 6। সেকেন্ড যেটা বলা হচ্ছে যে আমি এমন একটা সেট তৈরি করতে চাচ্ছি যেখানে ইভেন্টটা যখন হবে তখন 2 এর চেয়ে বড় কোন একটা সংখ্যা আসবে, এরকম একটা ইভেন্ট আমি সংগঠিত করতে চাচ্ছি। সো সেটা হতে পারে 3 4 5 6 এই স্যাম্পল স্পেস গুলো নিয়ে, এই আউটকাম গুলো নিয়ে, সরি স্যাম্পল স্পেস না, এই আউটকাম গুলো নিয়ে হচ্ছে আমার সেটটা তৈরি হবে বা এটা হচ্ছে আমার ইভেন্টটা। সো এটার সাথে বা এটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা স্পেশাল ডায়াগ্রাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডায়াগ্রাম, সো বা যেটাকে বাংলা বলা হচ্ছে রেখাচিত্র। সো এই ভ্যান ডায়াগ্রামটা হচ্ছে মূলত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ স্যাম্পল স্পেস এন্ড ইভেন্ট। ওকে, সো আমার স্যাম্পল স্পেস থেকে কোন কোন আউটকাম গুলো নিয়ে অ্যাকচুয়ালি ইভেন্টটা তৈরি হচ্ছে সেটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। ঠিক আছে, এবং সাধারণত ভ্যান ডায়াগ্রামের মধ্যে আমার যে স্যাম্পল স্পেসটা থাকে সেই স্যাম্পল স্পেসটাকে আমি রিপ্রেজেন্ট করি হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে, আর যে সমস্ত আউটকাম গুলো হয়, ঠিক আছে, সেগুলোকে সাধারণত হচ্ছে পয়েন্ট দ্বারা, ঠিক আছে, এবং তার সাথে যদি যথাযথ লেভেল যদি আমি ব্যবহার করতে চাই তাহলে সেই লেভেল গুলো দ্বারা হচ্ছে আমি রিপ্রেজেন্ট করি হচ্ছে এক একটা আউটকামকে। ঠিক আছে, আর এখান থেকে যে ইভেন্টটা তৈরি হচ্ছে আউটকাম গুলো থেকে আমি যে ইভেন্ট গুলোকে আমি সিলেক্ট করতেছি সেগুলোকে আমি সাধারণত হচ্ছে ওভাল বা হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে ইলিপস, ঠিক আছে, এইগুলো দিয়ে হচ্ছে আমি আসলে এনক্লোজ করার চেষ্টা করি। ঠিক আছে, আইদার ইলিপস অথবা হচ্ছে ওভাল শেপ, এরকম একটা ইয়ে দিয়ে হচ্ছে এই পার্টিকুলার ইভেন্টটাকে এনক্লোজ করার চেষ্টা করি বা নির্দিষ্ট করার চেষ্টা করি। ফর এক্সাম্পল যেটা বললাম যে কয়েন যখন টস করতেছি, ঠিক আছে, সো কয়েন যখন টস করতেছে একটা সিঙ্গেল কয়েন, সেখান থেকে আমার 2টা মাত্র জিনিস আসতে পারে, একটা হচ্ছে এই হেড, একটা হচ্ছে টেল। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার কয়েন টসের ভ্যান ডায়াগ্রাম, বা এটা হচ্ছে পুরোটা যদি আমি স্যাম্পল স্পেস যদি চিন্তা করি তাহলে এইচ এবং টি, এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এখন এখান থেকে যদি আমি ইন্ডিভিজুয়াল ইভেন্টের কথা যদি চিন্তা করি, এখানে কোনো ইভেন্ট দেখানো হয় নাই, এখানে যেরকম ইভেন্ট দেখানো হয়েছে, যেমন এইখানে স্যাম্পল স্পেসটা কত 1 2 3 4 5 6, ঠিক আছে, এই পুরোটা নিয়ে হচ্ছে আমার স্যাম্পল স্পেসটা। সেখান থেকে একটা ইভেন্ট হতে পারে এরকম, ইভেন্ট নাম্বারের যেই ইভেন্ট নাম্বার দিয়ে আমি যে ইভেন্টটা তৈরি করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই পার্টিকুলার ইভেন্টটা 2 4 6,
আর পরবর্তীতে আরেকটা ইভেন্ট তৈরি করতে চেয়েছিলাম যে 2 এর চেয়ে বড় কোনো সংখ্যা আসবে, এইটার নিয়ে আমি একটা ইভেন্ট তৈরি করতে চেয়েছিলাম। সো সেই ইভেন্টটা হচ্ছে এইটা, যেখানে আসতে পারে 3, 4, 5, 6। একই রকম ভাবে এইটাকে যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা অড নাম্বারের ইভেন্ট, ঠিক আছে। সো একই স্যাম্পল স্পেস থেকে বিভিন্ন ধরনের ইভেন্ট তৈরি করা যেতে পারে। ওকে, সো একই রকম ভাবে এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, এ র্যান্ডম এক্সপেরিমেন্ট কনসিস্টিং অফ টসিং 2 কয়েন্স। ঠিক আছে, এখন আমি যেটা করতেছি, 2টা কয়েনকে টস করার চেষ্টা করতেছি। ওকে, সো একটু আগে যেটা দেখেছিলাম, একটা কয়েনকে টস করতেছি। তো বলা হচ্ছে কনস্ট্রাক্ট এ স্যাম্পল স্পেস ফর দ্য সিচুয়েশন দ্যাট দ্য কয়েন্স আর ইনডিস্টিংগুইশেবল। ঠিক আছে, মানে তাদেরকে আর পার্থক্য করা যাচ্ছে না, সাজ এজ 2 ব্র্যান্ড নিউ পেনিস, বা হচ্ছে মানে আপনি যে কয়েন দিয়ে টস করতেছেন দুইটার মধ্যে উপরের পার্টটা সেম আসছে। সেকেন্ড যেটা বলা হচ্ছে কনস্ট্রাক্ট এ স্যাম্পল স্পেস ফর দ্য সিচুয়েশন দ্যাট দ্য কয়েন্স আর ডিস্টিংগুইশেবল। ঠিক আছে, যেমন একটা হচ্ছে পেনি, আর একটা হচ্ছে নিকেল, বা একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল, যেভাবে চিন্তা করি না কেন। ওকে, সো যখন হচ্ছে আমি এভাবে 2বার যখন কয়েনগুলোকে টস করতেছি, ঠিক আছে, সো সেখানে আমার কি আসতে পারে একটু খেয়াল করবো এই জায়গাটুকু। সো আফটার দ্য কয়েন্স আর টসড, one sees either 2 heads which can be labeled as 2H 2H। ঠিক আছে, হতে পারে সেটা 2টা টেইল, ঠিক আছে, যেটাকে আমি 2T 2T এরকম ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, অর কয়েন্স ডিফার। ঠিক আছে, মানে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে একটা হেড আসছে, একটা টেইল আসছে। ঠিক আছে, এটাকে আরো বড় করে দেখানো যেতে পারে। আচ্ছা, যেমন যেটা হচ্ছে আমি একদম লাস্টে যেটা দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, একদম খুব সিম্পলি যদি আমি চিন্তা করি যে প্রথমবার যখন কয়েন টস করলাম 2বারই হচ্ছে হেড আসছে, প্রথমবার যখন মানে 2বার যখন কয়েন টস করলাম প্রথমবারে হেড আসছে তারপর টেইল আসছে, অথবা হতে পারে প্রথমবার টেইল আসছে তারপরে হেড আসছে, অথবা এমন হতে পারে 2বারই টেইল আসছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এইটুকু জিনিস কি বোঝা গিয়েছে কেন? এই যে জি স্যার। লিখলাম, HT লিখলাম, TS লিখলাম, TT লিখলাম, এইটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। মানে আমি 2টা কয়েনকে যদি একসাথে যদি টস করি তাহলে যেই স্যাম্পল স্পেসটা তৈরি হবে সেটা হচ্ছে এটা। তারপরে ওরা যে কোয়েশ্চেনটা করেছে, সো কনস্ট্রাক্ট এ স্যাম্পল স্পেস ফর দ্য সিচুয়েশন দ্যাট দ্য কয়েন্স আর ইনডিস্টিংগুইশেবল। সো সেখান থেকে স্যাম্পল স্পেসটা কি হবে? এই কোয়েশ্চেনটার স্যাম্পল স্পেসটা কি হবে বলা যায়? সহজ জিনিস কিন্তু, ঠিক আছে, মানে ইনডিস্টিংগুইশেবল মানে কি, তাদেরকে পার্থক্য করা যাচ্ছে না। সো পার্থক্য করতে পারবো না কখন? যখন দুটোর মধ্যে সেম জিনিস আসবে, মানে প্রথমটার মধ্যে হেড আসছে, দ্বিতীয়টার মধ্যে হেড আসছে, সো আমি কিন্তু আর পার্থক্য করতে পারছি না। ঠিক আছে, সো এই জন্য বলা হচ্ছে ইনডিস্টিংগুইশেবল। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমার স্যাম্পল স্পেসটা কি হবে? HHTT। HTTH হলে কিন্তু তাদেরকে আমি পার্থক্য করতে পারছি যে প্রথমটার মধ্যে H তারপরটার মধ্যে T, ঠিক আছে, বা প্রথমটার মধ্যে T তারপরটার মধ্যে H, যেটা হচ্ছে পরেরটার অ্যান্সার। বেসিক্যালি বলা হচ্ছে যদি তাদেরকে আমরা ডিস্টিংগুইশ যদি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কি হবে? সো সেই ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা হবে আইদার HT অথবা TH। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার পরবর্তী যে 2টা অ্যান্সার। একটা হচ্ছে ইনডিস্টিংগুইশেবল যদি হয় তাহলে হচ্ছে HHTT, এটা নিয়ে আমার স্যাম্পল স্পেসটা তৈরি হবে। আর যদি ডিস্টিংগুইশেবল যদি হয় তাহলে HT এবং TH দিয়ে হচ্ছে আমার স্যাম্পল স্পেসটা তৈরি হবে। ওকে, আচ্ছা, এখন চলে আসি এই যে ইভেন্টের কথা বলতেছি, এতক্ষণ থেকে ইভেন্ট নিয়ে আলোচনা করতেছি। ইভেন্ট বিভিন্ন রকম হতে পারে।
বা আমরা আজকে মূলত যে ইভেন্ট গুলো দেখতে চাচ্ছি কিভাবে ইভেন্ট গুলো হতে পারে, সেখান থেকে হচ্ছে মেইনলি হচ্ছে এই 4টা ইভেন্টকে হচ্ছে ফোকাস করতে চাচ্ছি। সো প্রবাবিলিটি আসলে ডিপেন্ড করে হচ্ছে ইভেন্ট গুলার উপরে, ঠিক আছে? ইভেন্টের আউটকাম, স্যাম্পল স্পেস, এটা নিয়ে হচ্ছে আমাদের প্রবাবিলিটি। সো এই জন্য হচ্ছে আমাদের আজকে ডিসকাশনটা হচ্ছে মূলত ইভেন্টের উপরে। সো 4 ধরনের ইভেন্টের কথা বলতেছি এখানে। একটা হচ্ছে ইউনিয়ন ইভেন্ট, দেন ইন্টারসেকশন ইভেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট এন্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ওকে, সো এই 4টা হচ্ছে ইভেন্ট নিয়ে আমাদের মেইন ফোকাস। সো ফার্স্টে যদি দেখার চেষ্টা করি ইউনিয়ন ইভেন্ট বা ইউনিয়ন ইভেন্ট আসলে কি। সো ফর এক্সাম্পল আমাদের কাছে 2টা ইভেন্ট আছে, একটা ইভেন্ট হচ্ছে এ আর আরেকটা হচ্ছে বি। 2টা ইভেন্ট যে কোনো ভাবেই তারা যে কোনোটা থেকেই তৈরি হোক না কেন, আপনি এখন চিন্তা করেন একটা হচ্ছে কয়েন টসের ইভেন্ট, আর একটা হচ্ছে ওই লুডুর ছক্কা মারার বা ডাই মারার ইভেন্ট, ঠিক আছে? বা একটা তাস খেলার বিভিন্ন যে কার্ডের যে ইয়েগুলো আছে সেগুলোর বিভিন্ন কম্বিনেশন নিয়ে আপনি একটা ইভেন্ট চিন্তা করতেছেন। সো যে কোনোটা নিয়েই হোক না কেন, এ হচ্ছে আমার কাছে একটা ইভেন্ট আছে, বি হচ্ছে আরেকটা ইভেন্ট আছে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমাদের যে ইউনিয়ন ইভেন্টটা আছে, so the event defined as any outcome that belongs to either A or B is called the union of A and B. ঠিক আছে? তাহলে আমি ইউনিয়ন ইভেন্ট বলবো কাকে? এমন একটা ইভেন্টকে যেটা আসলে এ থেকেও হতে পারে, বি থেকেও হতে পারে। সো অর কথাটা এখানে চলে আসছে, ঠিক আছে? এনি আউটকাম দ্যাট বিলংস টু আইদার এ অর বি is called the union of A and B. এবং সেটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, এটাকে আমরা বলি হচ্ছে এ ইউনিয়ন বি। এবং ধ্যান চিত্র যদি দেখার চেষ্টা করি জিনিসটা হচ্ছে অনেকটুকু এরকম, ঠিক আছে? এ একটা ইভেন্ট, বি আর একটা ইভেন্ট, ঠিক আছে? এবং হয়তো তাদের মধ্যে কিছু কমনও আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি ইউনিয়ন যদি করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি হবে এই পুরা শেডেড অংশটুকু নিয়ে হচ্ছে আমার ইউনিয়ন ইভেন্ট, ঠিক আছে? সো শুধুমাত্র এর মধ্যে যা আছে, যেমন এই যে এই অংশটুকু, এটুকু হচ্ছে শুধু এর মধ্যে আছে। একই রকম ভাবে যদি খেয়াল করি এইটুকু অংশ শুধুমাত্র বি এর মধ্যে আছে, এইটুকুর মধ্যে কোনো কিছু কিন্তু আর এর মধ্যে নাই। আবার এই অংশটুকুকে যদি চিন্তা করি, এই অংশটুকু এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে, কমন দুইজনের মধ্যে, ঠিক আছে? তাহলে ইউনিয়ন হবে এ এবং বি দুইটার মধ্যে যেগুলো আছে সেগুলো, শুধু এর মধ্যে যা আছে সেগুলো, শুধু বি এর মধ্যে যেগুলো আছে সেগুলো, এই সবগুলাকে একসাথে নিয়ে যে ইভেন্ট স্পেসটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইউনিয়ন ইভেন্ট। আই হোপ ক্লিয়ার। সো ফর এক্সাম্পল আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমাদের একটা স্যাম্পল স্পেস আছে। স্যাম্পল স্পেসটা কি? সেটা হচ্ছে এখানে এ বি সি ডি ই এফ 6টা ডিফারেন্ট আউটকাম আছে, বা এই আউটকাম গুলো নিয়ে হচ্ছে আমার একটা স্যাম্পল স্পেস তৈরি হয়েছে। এবং সেই স্যাম্পল স্পেস থেকেই আমার একটা ইভেন্ট হচ্ছে এ, আরেকটা ইভেন্ট হচ্ছে বি, ঠিক আছে? এই ইভেন্টটার যে সেট সেটার মধ্যে ইনফরমেশন আছে এ বি সি ডি এফ, ঠিক আছে? আর বি যে ইভেন্টটা আছে সেটার মধ্যে যে আউটকাম গুলো আছে সেগুলো হচ্ছে এ সি ডি ই এফ, ঠিক আছে? এই আউটকাম গুলো নিয়ে হচ্ছে বি ইভেন্টটা তৈরি। একই রকম ভাবে এই ইভেন্টটা তৈরি হচ্ছে উপরের আউটকাম গুলো নিয়ে। এখন এ এবং বি এই দুইটা যদি আলাদা আলাদা ইভেন্ট হয়, তাদের যদি আমি ইউনিয়ন ইভেন্টটা যদি বের করতে যদি চাই, সো সেই ক্ষেত্রে আমার তাদের ইউনিয়ন ইভেন্টটা হবে যেটা আমরা একটু আগে ধ্যান চিত্রের মাধ্যমে দেখালাম, যে শুধু এ এর মধ্যে যেগুলো আছে সেগুলো, শুধু বি এর মধ্যে যেগুলো আছে সেগুলো, এবং তাদের মধ্যে কমন যেগুলো আছে সেগুলো নিয়ে, ঠিক আছে? তো সেইটা যদি আমি এখানে খেয়াল করার চেষ্টা করি, শুধু এ এর মধ্যে কি আছে এখানে, যেমন এ দুইটার মধ্যে কমন আছে, সো এ কে নিয়ে চলে আসলাম। বি এইটার মধ্যে নাই, বাট এখানে আছে, শুধু এর ইভেন্ট হিসেবে বি কে নিয়ে চলে আসলাম। সি দুই জায়গার মধ্যেই আছে, সি কে নিয়ে চলে আসলাম।
ডি দুই জায়গার মধ্যেই আছে, ডি কে নিয়ে চলে আসলাম। এফ দুই জায়গার মধ্যেই আছে, এফ কে নিয়ে চলে আসলাম। এখানে গুলা শেষ, বাট এইখানে বি ইভেন্টের মধ্যে এখানে আরো একটা ইভেন্ট আছে, আউটকাম আছে, সেটা হচ্ছে ই, ই কে নিয়ে আসলাম। সো শুধু এ, শুধু বি এবং এই দুইটার মধ্যে কমন যদি কিছু থেকে থাকে সেইটা, ঠিক আছে। সেই সবগুলাকে নিয়ে যদি আমি ইভেন্ট স্পেসটা যদি স্যাম্পল স্পেসটা যদি তৈরি করি, তাহলে সেটাই হচ্ছে আমার ইউনিয়ন ইভেন্ট। সো অ্যানাদার এক্সাম্পল বলা হচ্ছে ইন প্যারালাল ট্রান্সমিশন। ওকে, সো স্পেসিফিক্যালি আমরা নেটওয়ার্ক রিলেটেড কথাবার্তা বলছি। বলা হচ্ছে ইন প্যারালাল ট্রান্সমিশন প্যাকেট এ which contains 000110, ঠিক আছে। তিনটা প্যাকেটের কথা বলা হচ্ছে, একটা ইভেন্ট আমি সংগঠিত করেছি তিনটা প্যাকেট নিয়ে, যে প্যাকেটগুলোর মধ্যে বিট প্যাটার্ন গুলো হচ্ছে এরকম, যে একটার মধ্যে আছে 00, আর একটার মধ্যে আছে 01, আর একটার মধ্যে আছে হচ্ছে 10, ঠিক আছে। এবং আরেকটা প্যাকেট বি, ঠিক আছে, তার মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে, তার মধ্যে প্যাকেটগুলোর ইনফরমেশন গুলো হচ্ছে বি ইভেন্টের মধ্যে প্যাকেটগুলোর ইনফরমেশন হচ্ছে 110100, ঠিক আছে। এখন বলা হচ্ছে ইউজ অ্যান ইভেন্ট, ঠিক আছে। সো আমাকে একটা ইভেন্ট তৈরি করার চেষ্টা করতে বলা হচ্ছে টু গেট অল দ্য এলিমেন্টস এট এ টাইম ফ্রম দ্য প্যাকেটস। সো সকল ইনফরমেশন গুলো যেন আমি একই সাথে প্যাকেট গুলা থেকে পাই, এইটা নিয়ে হচ্ছে আমাকে একটা ইভেন্ট তৈরি করতে বলা হচ্ছে। সো এই যদি সিচুয়েশন হয়, আমাদের খুব সহজ উপায় হচ্ছে এই দুটা ইভেন্টের ইউনিয়ন করে ফেলা। কারণ আমার কাছে বলা হচ্ছে যাতে করে সকল এলিমেন্ট গুলাকে আমি যাতে পাই, ঠিক আছে। আমার যে ইভেন্টটা তৈরি হবে, আলটিমেট যে ইভেন্টটা আমি তৈরি করতে যাচ্ছি, সেখানে এই দুটি ইভেন্টের সকল ধরনের আউটকামকে আমি কনসিডার করার চিন্তা করছি। সো সেক্ষেত্রে আমি কিভাবে তৈরি করতে পারি এটাকে, সিম্পলি হচ্ছে এই যে দুইটা ইভেন্ট আলাদা আলাদা ভাবে আমি এখানে আছে, দুইটাকে ইউনিয়ন করে দিলেই হচ্ছে তাদের যত ধরনের আউটকাম আছে সবগুলোকে আমি পেয়ে যাচ্ছি। সো ফর এক্সাম্পল এ ইউনিয়ন বি অপারেশনটা যদি দেখার চেষ্টা করি, দিস ইজ এ and this is B. Okay, so 000110 আর দ্বিতীয়টার মধ্যে আছে হচ্ছে 110100। সো খেয়াল করে দেখেন, প্রথম ইভেন্টের মধ্যে প্রথমে যেটা আছে সেটা লাস্টে আছে, দ্বিতীয় যেটা আছে দুই জায়গায় আছে দ্বিতীয়তে, আর প্রথমটার মধ্যে লাস্টে যে ইভেন্টটা আছে সেটা দ্বিতীয়টার মধ্যে নাই। আবার একই রকম ভাবে দ্বিতীয়টার মধ্যে ফার্স্টে যে ইভেন্টটা আছে সেটা আবার প্রথমটার মধ্যে নাই। সো এই দুইটাকে যদি আমি আলাদা ইভেন্ট যদি চিন্তা করি বা এক্সক্লুসিভ ইভেন্ট যদি চিন্তা করি, আর এই দুটো হচ্ছে কমন ইভেন্ট 0001, এটুকু হচ্ছে কমন ইভেন্ট। সো কমন প্লাস আনকমন এই দুইটাকে সংমিশ্রণ করে আমার যে ইভেন্টটা তৈরি হচ্ছে আলটিমেটলি, সেটাকে আমি বলতেছি হচ্ছে ইউনিয়ন ইভেন্ট। সো এইটার সাথেই বা এটার বিপরীত যে ইভেন্টটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন ইভেন্ট। ওকে, সো ইন্টারসেকশন ইভেন্ট কাকে বলবো? সো দুইটার মধ্যে জাস্ট কমন যেটা আছে, ঠিক আছে, যেটা শুধুমাত্র এ এর মধ্যে কিছু ইভেন্ট থাকতে পারে, কিছু ইভেন্ট শুধুমাত্র বি এর মধ্যে থাকতে পারে, আবার কিছু ইভেন্ট যেটা হচ্ছে এ এর মধ্যে আছে, সেরকম কিছু ইভেন্ট আবার বি এর মধ্যেও আছে। তাহলে ইন্টারসেকশন ইভেন্ট বলবো আমি তাদেরকে যেই ইভেন্ট গুলো হচ্ছে এ এবং বি দুইটার মধ্যে অ্যাভেলেবেল। সো এখানে খেয়াল করে দেখেন, এই পুরাটাকে আমি যদি এই ইভেন্টের কথা চিন্তা করি, আর এই পুরাটাকে যদি আমি বি ইভেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে তাদের দুজনের মধ্যে কমন অংশ হচ্ছে এই অংশটি। তাহলে ইন্টারসেকশনের মধ্যে যে এলিমেন্ট গুলো বা যে আউটকাম গুলো থাকবে, সেটা হচ্ছে এই জায়গাটুকু জাস্ট, ঠিক আছে, যেটা হচ্ছে দুইজনের মধ্যে কমন হিসেবে আছে, ঠিক আছে। আর ইউনিয়ন যখন আমরা চিন্তা করেছি কমন এবং আনকমন, মানে শুধু এ এর মধ্যে যেগুলো ছিল বা শুধু বি এর মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত ছিল। বাট ইন্টারসেকশনের মধ্যে আমরা বলতেছি হচ্ছে শুধুমাত্র কমন যে অংশটা, মানে দুইটার মধ্যে যেই ইভেন্ট গুলো আউটকাম গুলো আছে, সেটা নিয়েই হচ্ছে আমার ইভেন্টটা তৈরি হবে বা ইন্টারসেকশন ইভেন্টটা তৈরি হবে। সো জাস্ট আগের এক্সাম্পলটাই, ঠিক আছে, সবকিছুই সেম, বাট এখন হচ্ছে আমি তার ইন্টারসেকশন ইভেন্টটা দেখতে চাচ্ছি। সো আগে যেখানে ইউনিয়ন ইভেন্টের মধ্যে সবগুলো চলে আসছিল এ বি সি ডি ই এফ,
বাট তার ইন্টারসেকশন যখন আমি নিচ্ছি দেখেন শুধু তাদের মধ্যে যে কমন যেই আউটকাম গুলো আছে এ বি ডি এন্ড এফ, সরি এ সি ডি এন্ড এফ। বি সেকেন্ডটাতে নেই, প্রথমটাতে আছে, তারপরে হচ্ছে ই সেকেন্ডটাতে আছে, প্রথমটাতে নেই, বাকি ইভেন্ট গুলো দুইটার মধ্যেই আছে। ঠিক আছে, তো সেই হিসেবে এইটা হচ্ছে আমার একটা ইন্টারসেকশন ইভেন্ট। সো একই রকম ভাবে আগের যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটার জন্য যদি ইন্টারসেকশন ইভেন্টের কথা যদি চিন্তা করি, তো একই রকম ভাবে দুইটার মধ্যে কমন হচ্ছে 0 0 এন্ড 0 1। এই দুইটা আউটকাম নিয়ে আমার ইভেন্টটা তৈরি হবে, যেটা হচ্ছে দুইটা যে প্যাকেট আমি কনসিডার করেছি তাদের যে কম্বিনেশন গুলো আছে তাদের মধ্যেকার ইন্টারসেকশন ইভেন্ট তৈরি করবে হচ্ছে এটা। নেক্সট চলে আসি কমপ্লিমেন্টারি ইভেন্ট বা সম্পূরক ইভেন্ট যেটা বলা হয়। সো এটাও হচ্ছে ফর এক্সাম্পল এ যদি একটা ইভেন্ট যদি হয়ে থাকে, আচ্ছা, তাহলে তার কমপ্লিমেন্টারি ইভেন্ট হবে ওই স্যাম্পল স্পেস থেকে এই ইভেন্টটাকে বাদ দিলে যেই ইভেন্ট স্পেসটা তৈরি হয় তাকে আমি বলবো হচ্ছে এর কমপ্লিমেন্টারি ইভেন্ট। মানে আমার টোটাল একটা স্যাম্পল স্পেস আছে ফর এক্সাম্পল এস, সেখানে কিছু এলিমেন্ট আছে এবং সেখান থেকে আমি হচ্ছে একটা ইভেন্ট তৈরি করেছি ফর এক্সাম্পল সেটা হচ্ছে এ। তাহলে আমার কমপ্লিমেন্টারি ইভেন্ট অফ এ উইল বি এস মাইনাস এ, বা এস থেকে এ কে বাদ দিলে আমার যে ইভেন্ট স্পেসটা তৈরি হবে সেটাকে আমি বলতেছি হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। যেমন এটা ভেন ডায়াগ্রামে আমরা আরো ভালোভাবে দেখানো যায়। এবং এই পুরোটুকুকে হচ্ছে আমি বলতেছি হচ্ছে আমার স্যাম্পল স্পেস। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার ইয়ে দিয়ে হচ্ছে আমি স্যাম্পল স্পেসকে রিপ্রেজেন্ট করে, যেটা একটু আগে বললাম। আর তার ভিতরে একটা ইভেন্ট হচ্ছে আমার এ নামক ইভেন্টটা। তো সেই ক্ষেত্রে আমার এ ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট হবে এই যে এ কে বাদ দিলে, সরি এই এ অংশটুকুকে বাদ দিলে আমার পুরা যে স্যাম্পল স্পেস বা এক্সপেরিমেন্টাল যে স্পেস তার পুরোটুকুকে আমি বলবো হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট, যেটাকে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে এস মাইনাস এ বা ইউ মাইনাস এ এটা দ্বারা রিপ্রেজেন্ট করি, যেখানে এস বা ইউ হচ্ছে আমার টোটাল স্যাম্পল স্পেস। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমার স্যাম্পল স্পেস যদি হয়ে থাকে 1 2 3 4 5, যেটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি ইউ দ্বারা, এবং সেখানে একটা ইভেন্ট যদি হয়ে থাকে এ, যেটার মধ্যে আছে হচ্ছে 2 3 4 এই তিনটা আউটকাম, তাহলে তার কমপ্লিমেন্টারি ইভেন্ট বা এর কমপ্লিমেন্টারি ইভেন্ট হবে এই পুরা স্যাম্পল স্পেসটা থেকে আমি যদি এ কে যদি বাদ দিয়ে দেই, তাহলে আমার যেই স্যাম্পল স্পেসটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট, যেটা পাই হচ্ছে আমরা মূলত ইউনিভার্সাল সেট থেকে। ঠিক আছে, সো ইউনিভার্সাল সেট হচ্ছে আমার টোটাল স্যাম্পল স্পেস। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে 1 2 3 4 5, এইটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট বা টোটাল স্যাম্পল স্পেস। সেখান থেকে ইভেন্ট স্পেস যেটা, সেটাকে যদি আমি যদি বাদ দেই, বাদ দিয়ে দেবো মানে ওগুলো কমন আনকমন না, যেগুলো আমার হচ্ছে এই পার্টিকুলার ইভেন্টের মধ্যে আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। সো সেক্ষেত্রে আমার যেই ইভেন্টটা বাকি পড়ে থাকবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। জি স্যার। সো এই রিলেটেড আরো দু একটা এক্সাম্পল বা সবগুলো এক্সাম্পল একই জায়গা থেকে ইয়ে করা, মানে আগে যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা সাপেক্ষেই। সো ফর এক্সাম্পল একটা প্যাকেট এ যার মধ্যে হচ্ছে 0 1 আছে এবং 1 1 আছে। ঠিক আছে, এবং এরকমই আরেকটা হচ্ছে প্যাকেট আছে যেটা হচ্ছে বি, যার ভিতরে আছে হচ্ছে 0 1। ঠিক আছে, তাহলে সেইখান থেকে যদি আমরা যদি বের করতে চাই, ইউজ অ্যান ইভেন্ট টু গেট অনলি 1 1 ফ্রম দ্য প্যাকেটস। ঠিক আছে, সো আমার যে ইউনিভার্সাল সেট বা প্যাকেট এর মধ্যে কি কি আছে, 0 আছে 1 আছে 1 1 আছে, এটা নিয়ে হচ্ছে তার স্যাম্পল স্পেসটা। ঠিক আছে, আর সেখানে আরেকটা প্যাকেট বি, সেটার মধ্যে আছে হচ্ছে কি 0 আর 1।
ঠিক আছে? তাহলে বলা হচ্ছে এই যে 01 যে বি নামক ইভেন্টটা, তার যদি কমপ্লিমেন্টারি ইভেন্ট যদি আমি বের করতে চাই, ঠিক আছে, তাহলে সেই কমপ্লিমেন্টারি ইভেন্টটা কি হবে? সো সেক্ষেত্রে সেটা হবে বি প্রাইম, বা বি ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট আমি বের করতে যাচ্ছি। সো সেক্ষেত্রে সেটা হবে বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউ বাদ বি, বা এখানে যেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এ দ্বারা, ঠিক আছে, যেহেতু আমি এ দ্বারা ডিনোট করেছি যে প্যাকেট এ কন্টেনিং 0 1 1 1। সো এর ভিতরে আছে হচ্ছে 0 1 আর 1 1, এবং সেখান থেকে আমি যে ঘটনাটা পেতে চাচ্ছি সেটা হচ্ছে বি ইভেন্টটা, সেটার মধ্যে আছে কি 0 আর 1, এই যে এখান থেকে পাচ্ছি। তাহলে এই ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট হবে কি এ বাদ বি। বুঝতে পেরেছি স্যার। ওকে, সো লাস্টলি আমরা আজকে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। সো দুইটা ইভেন্ট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো এরকম দুইটা ইভেন্টকে আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলবো যদি, বা মিউচুয়ালি এক্সক্লুসিভ এটাকে অন্যভাবে বলা হয় ডিসজয়েন্ট। মানে একটা দেখেছিলাম ইউনিয়ন, তার বিপরীতটা ছিল হচ্ছে ডিসজয়েন্ট, ঠিক আছে? সো সেটাকে আমরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট বলবো, ঠিক আছে, যদি তাদের মধ্যে কোনো কমন আউটকাম যদি না থেকে থাকে, ঠিক আছে? তার মানে কি তাদের ইন্টারসেকশনটা হবে হচ্ছে 0 বা 5, সেটের সাপেক্ষে হচ্ছে 5, এবং আমি যদি নাম্বার অফ এলিমেন্ট যদি বলি তাহলে সেটাকে বলবো হচ্ছে 0। সো দুইটা জিনিস বললাম এখানে, একটা হচ্ছে 5 বা নাও, ঠিক আছে, যেটা হচ্ছে সেট, ঠিক আছে, আর যদি কাউন্ট করার চেষ্টা করি, নাম্বার যদি বলার চেষ্টা করি, সেইটা হবে 0, ঠিক আছে? যেমন একটু আগে স্লাইডগুলোতে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম, ফর এক্সাম্পল ইউ হচ্ছে একটা সেট, ঠিক আছে, যে সেটটার মধ্যে হচ্ছে এলিমেন্ট আছে হচ্ছে কত 1 2 3 4 5, বা 5 হচ্ছে তার এলিমেন্ট, আর সেটটা হচ্ছে কি 1 2 3 4 5, ঠিক আছে? সো সংখ্যাটা হচ্ছে এলিমেন্ট আর সেটটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো। সো সেইটার সাপেক্ষে এই যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল 5 বা নাল, ঠিক আছে? সো তার মানে হচ্ছে তাদের মধ্যে ওই সেটটার মধ্যে কোনো এলিমেন্ট যদি না থাকে তাকে আমি রিপ্রেজেন্ট করি 5 দ্বারা। ওকে, সো সেক্ষেত্রে তার যে সেট সেটা হবে 5, আর তাদের মধ্যে এলিমেন্ট থাকবে বা কমন এলিমেন্ট থাকবে হচ্ছে 0। যেমন এখানে যেই সেটটা দেখানো হচ্ছে, ফর এক্সাম্পল ভ্যানচিচের মধ্যে এইটা হচ্ছে আমার একটা সেট বা একটা ইভেন্ট, সেটা হচ্ছে এ, এটা হচ্ছে আরেকটা ইভেন্ট, সেটা হচ্ছে বি, এবং তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। সো তাহলে এরকম দুইটা ইভেন্টকে আমি বলবো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট অর ডিসজয়েন্ট ইভেন্ট। সো ফর এক্সাম্পল আমাদের যে ইউনিভার্সাল সেটটা বা স্যাম্পল স্পেসটা আছে সেটা হচ্ছে ফর এক্সাম্পল 1 2 3 4 5। এখানে যদি আমার দুইটা ইভেন্ট যদি থাকে, একটা হচ্ছে এ যেটা হচ্ছে 1 2 3, আর একটা হচ্ছে বি আর একটা ইভেন্ট সেখানে হচ্ছে 4 5, ঠিক আছে? সো তাদের মধ্যে যদি আমি কোনো একটা রিলেশন যদি খুঁজে বের করার চেষ্টা করি যে দুইটা ইভেন্টের মধ্যে কোনো কমন কিছু আছে কিনা, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা তাদের মধ্যেকার এই মিউচুয়াল এক্সক্লুসিভনেসটা অ্যাকচুয়ালি টেস্ট করব। যেমন এই দুইটা ইভেন্ট আমরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা সেটা যদি চেক করার চেষ্টা করি, দেখা যাচ্ছে যে তাদের যেই ইন্টারসেকশনটা সেটা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে হচ্ছে 5, মানে তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো কমন এলিমেন্ট নেই। সো এটা যদি 5 হয়ে থাকে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে তারা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, সো একটা ছিল হচ্ছে ইউনিয়ন ইভেন্ট, একটা ছিল হচ্ছে ইন্টারসেকশন ইভেন্ট, ঠিক আছে? সো এ ইন্টারসেকশন বি বা এ ইন্টারসেকশন বি, এইটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন ইভেন্ট। আর কোন সেটের মধ্যে বা কোনো ইভেন্টের ক্ষেত্রে তাদের ইন্টারসেকশন ইভেন্টটা যদি 5 হয় তাহলে সেই ইভেন্ট দ্বয়কে আমরা বলবো হচ্ছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, ওকে, বা ওই ইভেন্টগুলোকে আমরা বলবো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে তাদের মধ্যে কোনো কিছু কমন নেই। তো বলা হচ্ছে in parallel transmission, for example packet A contains 001 0111, এরকম একটা সিকোয়েন্স হচ্ছে, তার মধ্যে হচ্ছে প্যাকেটের মধ্যে বিট গুলো আছে। আর সেকেন্ড একটা প্যাকেট
যেটা হচ্ছে বি, তার মধ্যে আছে হচ্ছে 111, এটা একটা বিট প্যাটার্ন, আরেকটা প্যাকেটের বিট প্যাটার্ন হচ্ছে 000। এরকম ভাবে হচ্ছে আরেকটা স্যাম্পল স্পেস তৈরি করেছে বা আরেকটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে বি ইভেন্ট। বলা হচ্ছে প্রুফ দ্যাট দ্য ইন্টারসেকশন অফ প্যাকেট এ এন্ড বি ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, সো তারা যে মিউচুয়ালি এক্সক্লুসিভ আমাকে সেটা টেস্ট করতে হবে, আর সেটা টেস্ট করার জন্য আমাদের ওয়ে কি, তাদের ইন্টারসেকশন সেটটা আমাদেরকে বের করতে হবে। তাদের ইন্টারসেকশন ইভেন্টটা যদি 5 হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। ফর এক্সাম্পল, এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে দুইটা ইভেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কমন কোনো ধরনের আউটকাম নাই। সো এখানে কিন্তু 001 এইটা হচ্ছে একটা পার্টিকুলার আউটকাম। ঠিক আছে, মানে 3টা বিট দ্বারা আমি একটা আউটকাম চিন্তা করতেছি, 3 বিট, সেটা কম্বিনেশনটা হচ্ছে 001, এইভাবে হচ্ছে 3টা বিট আছে। পরবর্তীতে আরেকটার মধ্যে আছে কি 0111, এরকম ভাবে 4টা বিট আছে। এটা হচ্ছে একটা ইভেন্ট। সেকেন্ড যে ইভেন্টটা আছে বি, তার মধ্যে হচ্ছে দুইটা প্যাকেটের বিট প্যাটার্ন, একটা হচ্ছে 111, একটা হচ্ছে 000। সো এই যে দুইটা ইভেন্ট, এদেরকে আমরা যদি ইন্টারসেকশন করি দেখা যাচ্ছে তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো কমন ইভেন্ট নেই, এবং সেই কারণে তারা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। সো একই রকম ভাবে আরেকটা এক্সাম্পল এখানে বলা হচ্ছে ইন সিরিয়াল ট্রান্সমিশন we have sent a single packet from the packets 10001. বলা হচ্ছে find the event that is mutually exclusive, whether the event is mutually exclusive or not. সো এই প্যাকেটগুলোর মধ্যে কি থাকতে পারে, এখানে হচ্ছে সিকোয়েন্স অফ প্যাকেট দেখানো হচ্ছে। ঠিক আছে, তার প্রত্যেকটার মধ্যে হচ্ছে আইদার থাকতে পারে হচ্ছে 1 অথবা থাকতে পারে হচ্ছে 0। যে কোনো একটা সিঙ্গেল প্যাকেট যদি আমি কনসিডার করি, তাহলে যেহেতু একটার মধ্যে আছে হচ্ছে 1, একটার মধ্যে হচ্ছে 0, সুতরাং তাদের মধ্যে অ্যাকচুয়ালি কমন কোনো কিছুই নেই। তো সেই সাপেক্ষে অ্যাকচুয়ালি আমরা বলার চেষ্টা করতেছি তারা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, সো এই এক্সাম্পলটা কি বোঝা গিয়েছে? আমি একটা সিঙ্গেল প্যাকেট পাঠানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, ফ্রম দ্য প্যাকেটস, মানে এখানে 5টা প্যাকেট আছে, সিকোয়েন্স হচ্ছে কি 1, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 1, এরকম ভাবে 5টা প্যাকেট আছে পরপর। সেখান থেকে আমি হচ্ছে একটা সিঙ্গেল প্যাকেটকে পাঠানোর চেষ্টা করতেছি বা একটা সিঙ্গেল প্যাকেটকে কনসিডার করার চেষ্টা করতেছি আমার ইভেন্ট হিসেবে। সো সেক্ষেত্রে আমার ইভেন্টগুলো কি তৈরি হবে? সো আমার ইভেন্ট স্পেস যেটা তৈরি হবে, এ যদি একটা ইভেন্ট হয় ফর এক্সাম্পল, সেটা হবে হচ্ছে 1, আর আরেকটা ইভেন্ট যদি আমি চিন্তা করি বি, সেটার মধ্যে হবে হচ্ছে 0। ঠিক আছে, যেটা হচ্ছে একটা ইভেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। বাট এদের মধ্যেকার আমি যদি মিউচুয়াল এক্সক্লুসিভনেস যদি টেস্ট করতে চাই, তাহলে আমি দেখব যে তাদের মধ্যেকার ইন্টারসেকশন কোনো ইভেন্ট আছে কিনা। যদি ইন্টারসেকশন ইভেন্ট থেকে থাকে তাহলে তারা মিউচুয়াল এক্সক্লুসিভ না, আদারওয়াইজ তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবং এইখানে কিন্তু তাদের মধ্যেকার কোনো কমন ইভেন্ট নেই, এবং এই কারণেই হচ্ছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। স্যার দুইটা প্যাকেটে কি 0 হইতে পারে না, বা দুইটা প্যাকেটে কি 1? এখানে যে সিঙ্গেল প্যাকেটের কথা বলা হচ্ছে, ঠিক আছে, আমি একটা প্যাকেটের কথা বলছি যে একটা প্যাকেট আইদার হবে 0, একটা প্যাকেটের মধ্যে আইদার থাকবে হচ্ছে 0 অথবা তার মধ্যে থাকবে হচ্ছে 1। ঠিক আছে, একটা প্যাকেটের কথাই কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, বলা হচ্ছে দ্য প্যাকেট ক্যান বি 1 অর দ্য প্যাকেট ক্যান বি 0। এট দ্য সেম টাইম কিন্তু একটা প্যাকেট 0 বা 1 দুইটাই হতে পারবে না, রাইট? সেটার মধ্যে থাকবে হয় 1 অথবা থাকবে হচ্ছে 0। কথাটা কি বুঝতে পেরেছি? জি স্যার। একটা প্যাকেট, যে কোনো একটা প্যাকেট আপনি চিন্তা করেন, সেটার মধ্যে আইদার থাকবে হচ্ছে 1 অথবা সেটার মধ্যে থাকবে হচ্ছে 0, বাট এট দ্য সেম টাইম তার মধ্যে 0 এবং তার মধ্যে 1 এটা থাকার কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, সো এই জন্যই তাদেরকে আমরা বলতেছি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, এখানে কিন্তু একসাথে একটা কোশ্চেন ছিল স্যার। এখানে হচ্ছে একসাথে 5টা প্যাকেটের কথা বলা হচ্ছে সিকোয়েন্স অফ প্যাকেট থেকে। হ্যাঁ স্যার, আসলে এখানে আমাদের এই সিকোয়েন্সটার ভিতরে স্যার এখানে যেই 5টা ডিজিট আছে, তো স্যার এখানে আমরা যখন একটা প্যাকেটকে 1 ধরে নিয়ে আরেকটা প্যাকেটকে 0 ধরেছি, তো স্যার এখানে তো আমরা চাইলে যদি
উপরের প্যাকেটটাকে 0 ধরতাম তাহলে কি নিচেরটাই তো 0 থাকতো না স্যার, চেঞ্জ হতো নাকি তখন কিরকম হইতো আসলে স্যার? এটাকে যদি 0 ধরতাম নাকি হ্যাঁ এটা স্যার, বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেক্ষেত্রে স্যার। সেটা 1 হবে। মানে এটা তো হচ্ছে আমরা পসিবিলিটি গুলো এখানে চিন্তা করছি। মানে স্যার ডিফারেন্ট অবশ্যই হতে হবে, দুইটা প্যাকেট ডিফারেন্ট হতে হবে। ডিফারেন্ট হতে হবে নয়, ডিফারেন্ট হবে সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? এখানে যে কম্বিনেশন গুলো আছে দেখেন, হ্যাঁ স্যার। 1 0 0 0 1, ঠিক আছে? এটা হচ্ছে আমার যে প্যাকেট গুলো যাচ্ছে, তার মানে প্রথমটা যে প্যাকেটটা যাচ্ছে সেটার মধ্যে প্যাকেটের মধ্যে ইনফরমেশন ক্যারি করতেছে 1, পরবর্তীতে যে প্যাকেটটা যাচ্ছে সেটার মধ্যে ইনফরমেশন ক্যারি করতেছে হচ্ছে 0, একই রকম ভাবে তারপরেরটা, একই রকম ভাবে তারপরেরটা, আবার লাস্টেরটাতে গিয়ে সে হচ্ছে পাঠাচ্ছে হচ্ছে 1। ওকে, হ্যাঁ এখন স্যার, মানে স্যার আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এখানে যদি স্যার আমরা দুইটা প্যাকেটের ভিতরেই স্যার সেম হয়, যেমন স্যার 1 1 বা 0 0, তাহলে কি স্যার এখানে ম্যানুয়ালি এক্সক্লুসিভ এটা হচ্ছে নট হবে স্যার, নাকি স্যার সেক্ষেত্রে অবশ্যই ডিফারেন্ট করে দিতে হবে? না, ডিফারেন্ট করে দিতে হবে না, আমরা এই কম্বিনেশনটা সাপেক্ষে হচ্ছে এই পসিবিলিটি গুলো কি কি পসিবিলিটি হতে পারে সেটা বলছি। যেমন আপনি যে এক্সাম্পলটার কথা বললেন যে জি দুইটা স্যার। প্যাকেট, ঠিক আছে, হ্যাঁ দুইটা প্যাকেট, সো সেখানে আপনি বলার চেষ্টা করতেছেন যে তার ভিতরে আছে হচ্ছে, আমি যদি চিন্তা করি দুইটা প্যাকেটকে যদি ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি, এটার মধ্যে প্যাকেট আছে হচ্ছে ইনফরমেশন ক্যারি করতেছে হচ্ছে 1, সো যেই প্যাকেটটাই নেন না কেন সেখানে প্যাকেট আছে হচ্ছে 1, সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি প্যাকেট হচ্ছে একটাই মাত্র আউটকাম আসতে পারে, সেটা হচ্ছে 1, আউটকাম আসতে পারে একটাই। আচ্ছা এটা আচ্ছা। কি বুঝতে পারছি কিনা? হ্যাঁ স্যার, উপরেরটা তাহলে স্যার 1 থাকবে, এটা আমাদের ফিক্সড যে আউটকাম এখানে 1ই থাকবে। তাহলে স্যার নিচের জিরোটা যদি স্যার চেঞ্জ করে আরেকটা 1 দিই, মানে সেই ক্ষেত্রে স্যার এখানে যেহেতু এ আর বি মানে দুইটা প্যাকেট ইন্ডিভিজুয়ালি দেওয়া নেই যে কোনটার ইভেন্ট গুলা মানে কত, তো স্যার সেই ক্ষেত্রে আমি বলতেছি যদি নিচেরটা জিরোর প্লেসে স্যার আমরা 1 দিই, মানে সেই একবার ক্ষেত্রে যদি অন নেওয়া হয় তাহলে পরেরটা 0 নিব, এটা এক্স্যাক্টলি, মানে ব্যাপারটা ওইটাই বলার চেষ্টা করতেছি। আপনি প্রথমটাকে যদি 0 নেন, তারপরেরটাকে নেব হচ্ছে 1, ঠিক আছে, কারণ আমার এখানে দুই ধরনের ইভেন্ট হচ্ছে, এটা আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করছিলাম। আপনি যেটা বলছিলেন যদি প্রথমবারে পাঠাইছি 1, পরের বারও পাঠাইছি 1, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, স্যার এটাই। সেক্ষেত্রে কিন্তু আমার ইভেন্ট হচ্ছে একটাই, সেক্ষেত্রে কিন্তু আর 0 ইভেন্ট কিন্তু ঘটার কোনো পসিবিলিটি নেই। সুতরাং সেক্ষেত্রে আমরা মিউচুয়াল এক্সক্লুসিভনেস টেস্ট করার কোনো ওয়ে নেই। ওকে স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝতে স্যার। পেরেছেন কি? হ্যাঁ স্যার। জি সেক্ষেত্রে স্যার। আমার একটাই হচ্ছে পসিবিলিটি, সেটা হচ্ছে 1, বাট তাহলে এইখানে স্যার এখানে একটা সিঙ্গেল প্যাকেট পাঠানোর কথা বলা হয়েছে, প্যাকেটটা 1 ও হইতে পারে, 0 আবার হতে প্যাকেটটা পারে। 0 হইতে পারে। তো দুইটা এক্স্যাক্টলি, মিল করে আমরা দেখতেছি যে দুইটার ভিতরে কোনো মিল নাই, সো এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ আর এখানে কি। তো দুইটা মিলের তো বিষয় আসবে না স্যার, এখানে তো সিঙ্গেল প্যাকেট হিসেবে আমরা কাউন্ট করতে থাকবো সব সময়। একটা প্যাকেট হয়ে যাওয়ার পর আরেকটা প্যাকেট আমরা দেখবো, ওইটার হিসাবেই তো আমরা কাউন্ট করবো, কিন্তু কম্পারিজনে তো আসবে না স্যার। না না, কম্পারিজন না, কম্পারিজন বলছি না কিন্তু এখানে, মানে আমরা সেটাই এমন আর কি কোনো স্যার, ইভেন্ট পাচ্ছি প্রথম কিনা। প্রথম প্যাকেটটা নিয়ে কাজ করলে ওইটা কি সাপেক্ষে, বাদ বাকি গুলো তো আমরা কাউন্ট করবো না, ওইটা কি 1 কিনা 0 সেটা আমরা দেখবো স্যার। মানে আমরা এখান থেকে যেটা দেখার চেষ্টা করতেছি যে তাদের মানে আমি যদি দুইটা প্যাকেট যদি নেই, ঠিক আছে, তাহলে সেইখানে হচ্ছে আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে কিনা, ঠিক আছে, এবং সেটাই আমরা এখানে বলার চেষ্টা করতেছি যে তারা হচ্ছে যেহেতু তাদের মধ্যে কোনো কমন কিছু নেই, একটার মধ্যে যদি 1 থাকে আর একটার মধ্যে থাকতে পারে 0, সো সেই ক্ষেত্রে হচ্ছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। স্যার আচ্ছা, তার মানে স্যার আসলে কোশ্চেনটা স্যার এরকম হওয়া উচিত ছিল যে আমরা যদি দুইটা সিঙ্গেল প্যাকেট পাঠাই সেক্ষেত্রে আমাদের এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে কিনা। স্যার এখানে সিঙ্গেল প্যাকেট পাঠানোর কথা হচ্ছে, এজন্য কনফিউশনটা হচ্ছে। না, সিঙ্গেল প্যাকেটের কথাই চিন্তা এখানে করছি, সিঙ্গেল। সিঙ্গেল প্যাকেটের কথাই চিন্তা করছি, একটা সিঙ্গেল প্যাকেট যদি পাঠাই তার ইভেন্টটা আমি চিন্তা করছি, ঠিক আছে, মনে জি করেন স্যার, আপনি জি একটা স্যার। প্যাকেট পাঠাইছেন, সেটার জন্য একটা ইভেন্ট চিন্তা করছেন, সেখান থেকে কি হতে পারে, সেটা হতে পারে 0, সেটা হতে পারে 1, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ঠিক আছে, সে সিঙ্গেল প্যাকেটের কথাই কিন্তু চিন্তা করছি, সেখান থেকে আমার ইভেন্ট স্পেস বা স্যাম্পল স্পেসটা কি তৈরি করবে, সেটা হতে পারে 0 অথবা হতে পারে 1। স্যার এর মানে এখানে অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভটা যে প্রেজেন্ট আছে, মানে এইটা আমাদের প্রুভ করে দেখাতে হবে, মানে উপরের ইভেন্টের সাপেক্ষে স্যার, এটাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এটা স্যার, ওকে আমরা স্যার। এটা বের করার চেষ্টা করতেছি যে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে কিনা, এবং সেটাই হচ্ছে আমরা বের করলাম যে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, এরকম যদি ইভেন্ট যদি হয়ে থাকে,
ঘটনাটা যদি এরকম যদি হয়ে থাকে তাহলে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। সো আমার মনে হয় এখান থেকে মনে হয় এখন আরো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কনফিউশন বা অনেক কোয়েশ্চেন চলে আসছে। এখন যেটা বলার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? সো নন মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি বোঝা যায়, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে তার অপোজিটটা, মানে তাদের মধ্যে হচ্ছে কমন যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, ঠিক আছে? So two events are non-mutually exclusive if they have one or more outcomes in common, ঠিক আছে? সো দুইটা ইভেন্টকে আমি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো যদি তাদের মধ্যে কোনো কিছু বা কোনো কিছু না, এক বা একাধিক আউটকাম যদি কমন থাকে তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে দে আর নন মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবং ব্যঞ্চিত্রের মাধ্যমে এটা আমরা খুব সহজে বের করে নিতে পারি যে এই যে ইন্টারসেকশন, ঠিক আছে, একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে ফাই, এখন এটা যদি ফাই না হয়ে যদি এখানে যদি আমরা কোনো কিছু যদি পাই তাহলে আমরা বলবো হচ্ছে দে আর নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? মানে তাদের মধ্যে কমন কিছু আছে। একটু আগে যেটা দেখিয়েছিলাম যে এদের মাঝে কমন কোনো কিছু নেই, ঠিক আছে? ডিসজয়েন্ট, টোটালি ডিসজয়েন্ট। বাট এখন আমরা যেটা দেখানোর চেষ্টা করতেছি এদের মধ্যে হচ্ছে একটা অংশ কমন আছে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে হচ্ছে তারা নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে তারা একই সাথে ঘটতে পারে। যদি এ একটা ঘটনা হয়, বি যদি একটা ঘটনা হয় তাহলে সেখানে কিন্তু একসাথে ঘটার পসিবিলিটি আছে, কেননা এইখান থেকে যদি কোনো একটা আউটকাম যদি জেনারেট হয় তাহলে সেটা কিন্তু বোথ এ এর জন্যও ঘটছে, বি এর জন্যও ঘটছে। তো সেই ক্ষেত্রে তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, সো এখন চলে আসি যে আগের যে ডিসকাশন গুলো ছিল সেটার সাথে রিলেভেন্ট মোটামুটি একটা এক্সাম্পল বলা হচ্ছে ইন সিরিয়াল ট্রান্সমিশন উই হ্যাভ সেন্ট 3 প্যাকেটস, 3টা প্যাকেট পাঠিয়েছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাদের মধ্যেকার ইনফরমেশন বলা হচ্ছে, 3টা প্যাকেটের মধ্যে ইনফরমেশন। সো একটা হচ্ছে 0, একটা 1 আর একটা হচ্ছে 2। সো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ রিসিভিং দ্য থার্ড প্যাকেট, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি 2 ক্যারি করতেছে, or an even number, ঠিক আছে, and find whether the event is mutually exclusive or not, ঠিক আছে? সো আমি 3টা প্যাকেট পাঠাচ্ছি যার মধ্যে আছে হচ্ছে 0, 1, 2, 3টা প্যাকেটের আমি সিকোয়েন্সের কথা যদি চিন্তা করি, এবং বলা হচ্ছে এখন আমি পসিবিলিটি চিন্তা করতেছি কি যে আমি থার্ড প্যাকেটটা পাবো, ঠিক আছে, বা 2 পাবো, অথবা আরেকটা ইভেন্টের কথা বলা হচ্ছে or an event number, ঠিক আছে, যে একটা জোড় সংখ্যা পাবো, ঠিক আছে? এবং এট দ্য সেম টাইম আমি হচ্ছে এখান থেকে বের করার চেষ্টা করতেছি যে তারা অ্যাকচুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা সেটাও অ্যাকচুয়ালি প্রমাণ করার চেষ্টা করতেছি। ফর এক্সাম্পল এখান থেকে পসিবিলিটি কি হতে পারে, থার্ড প্যাকেটটা 2 হতে পারে, ঠিক আছে, থার্ড প্যাকেটটা 0 হতে পারে, থার্ড প্যাকেটটা 1 হতে পারে, থার্ড প্যাকেটটা 2 হতে পারে। ওকে, এইটা হচ্ছে আমার একটা পসিবিলিটি। ওকে, সেকেন্ডলি থার্ড প্যাকেটটা 2 হতে পারে, বা উপরের ইয়েটার সাপেক্ষে থার্ড প্যাকেটটা 2 হতে পারে, এবং যদি 2 হয় সেক্ষেত্রে কিন্তু সে একটা ইভেন নাম্বার হচ্ছে। সেকেন্ড পয়েন্টটা কি বোঝা গিয়েছে কেন? প্রথম বললাম যে থার্ড প্যাকেটটা হচ্ছে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এবং সেটার সাপেক্ষে থার্ড প্যাকেটটা 2 হতে পারে। স্যার এখানে তো স্যার থার্ড প্যাকেট তো স্পেসিফিক ভাবে 2 বলেই দিয়েছে স্যার, এখানে তো 0 1 কিভাবে আমরা ইমাজিন করব? এখানে তো আমরা দেখতেছি স্যার 0 1 2 থার্ড নাম্বার তো তার 2 এখানে তো বলেই দিয়েছে স্যার। স্যার এখানে কি 2 যে ইভেন নাম্বার এটা মিন করা হয়েছে, নাকি স্যার 2 ছাড়া অ্যানাদার কোনো ইভেন নাম্বার ওরা নিবে, মানে স্যার সেটা মিন করছে স্যার? নো, দুইজনেরই হচ্ছে বোঝাতে একটু সমস্যা আছে। সো আমি আবার এখানে ক্লিয়ার করতে, পসিবিলিটিস গুলা আমরা তো ট্রাই করতেছি। হ্যাঁ, এখানে 3টা প্যাকেটকে আমি রিপ্রেজেন্ট করতেছি 0 দ্বারা, 1 দ্বারা, 2 দ্বারা, ঠিক আছে? নট নেসেসারিলি থার্ড বারে যে প্যাকেটটা যাবে সেটা 2 হবে, থার্ড বারে 0 যেটা সেটা যেতে পারে, থার্ড বারে 1 যেটা ইন্ডিকেট করতেছি সেটা যেতে পারে, থার্ড বারে 2 যেটা সেটা 2 দিয়ে যেটা ইন্ডিকেট করতেছি সেটা যেতে পারে। ওকে,
সো তৃতীয়বারে যে কোনোটা যেতে পারে। 3টা প্যাকেটকে ডিনোট করা হচ্ছে, একটা 0, একটা 1, একটা 2। এবং তার পরবর্তীতে আমি হচ্ছে এখানে আরেকটা পসিবিলিটি চেক করতেছি যে আমি তৃতীয়বারে যে প্যাকেটটা পাঠাচ্ছি সেটা হচ্ছে ওই 2 এটা যাচ্ছে, অথবা একটা ইভেন নাম্বার যাচ্ছে। কথাটা কি বুঝাতে পেরেছি? যে দুইজন হচ্ছে একটু আগে ইয়ে করতেছিলেন, জি স্যার। ঠিক আছে? সো তাহলে আমাদের এখান থেকে পসিবিলিটি কি হচ্ছে? স্যার ফার্স্ট প্যাকেটে স্যার ফার্স্টে পসিবিলিটিটা যদি আমরা 0 ধরি তাহলে কি সেকেন্ড প্যাকেটে স্যার ওইখানে কি 0 হবে? প্রথমবারে 2 যেতে পারে, প্রথমবারে 1 যেতে পারে, প্রথমবারে 0 যেতে পারে। স্যার দ্যাট মিন্স তৃতীয়বারে জিরো নিতে পারি, প্রথমটা আর কি, প্রথমটার কথা বলছি, জিরো নিতে পারি, ওয়ানও নিতে পারি, আবার টুও নিতে পারি। এক্স্যাক্টলি মানে এখানে যদি তিনটা প্যাকেটের কথা বলা হচ্ছে। তাহলে কি স্যার ফার্স্টটা মানে মিল রেখা কি সেকেন্ডটাও স্যার ওইভাবে বসাইতে হবে নাকি স্যার 2ই বসাবো? কোথায়? স্যার এই যে ফার্স্টে যেই প্যাকেটটা আছে ওইটা স্যার আমরা 2 ধরছি, কিন্তু ওইখানে যদি স্যার 0 বা 1 ধরি তাহলে সেকেন্ড প্যাকেটটা কি স্যার ওইখানে 0 বা 1 যেটা ধরছি ফার্স্ট প্যাকেট ওইটাই ধরতে হবে? না নাকি না না স্যার না 2 না, ধরতে হবে? এখানে আমরা কোনো কিছু ধরি নাই, এখানে জাস্ট রিপ্রেজেন্ট করছি। দেখেন বলা হচ্ছে 3টা প্যাকেট আমি পাঠিয়েছি, ঠিক আছে? সেই 3টা প্যাকেট 0 দ্বারা ডিনোট করেছি, 1 দ্বারা ডিনোট করেছি, 2 দ্বারা ডিনোট করেছি। ওকে, সো এই প্যাকেটের সিকোয়েন্সটা এখন প্রথমবারে সে 0 যেতে পারে, প্রথমবারে 1 যেতে পারে, প্রথমবারে 2 যেতে পারে, দ্বিতীয়বারে 1 যেতে পারে, মানে প্রথমেই দ্বিতীয় প্যাকেটটা প্রথমবারে 0 যেতে পারে, 1 যেতে পারে, 2 যেতে পারে। থার্ড প্যাকেট যেটা পাঠাচ্ছি সেটাও একই রকম ভাবে প্রথমবারে 0 যেতে পারে, প্রথমবারে 1 যেতে পারে, প্রথমবারে 2 যেতে পারে। এখন সেইটার সাপেক্ষে এখন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ রিসিভিং দ্য থার্ড প্যাকেট। তৃতীয় যে প্যাকেটটা আমি রিসিভ করতেছি সেটা হচ্ছে এই 2 যাচ্ছে, অথবা একটা ইভেন নাম্বার যাচ্ছে, ঠিক আছে? এখানে ইভেন নাম্বার আছে হচ্ছে 0 অথবা 2, ঠিক আছে? স্যার আমাদের কোশ্চেনে যদি স্যার থার্ড প্যাকেট 2 অর এনি অড নাম্বার থাকতো স্যার, সেই ক্ষেত্রে কি আমরা 1 নাম্বারে মানে স্যার প্রথমটায় মানে 1 ধরে দ্বিতীয়টায় কি স্যার 1 অর এন অড নাম্বারটা লিখতাম আপনার স্যার? আপনার কোশ্চেনটাকে আমি মানে আমাদের এই এটাকে চেঞ্জ করে ফেলতেছি। থার্ড প্যাকেট হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে 1 1 অর এনি মানে এটা স্যার অড অড নাম্বার। নাম্বার। ওকে, হ্যাঁ স্যার, সেই ক্ষেত্রে স্যার কি ফার্স্ট দুইটাই আর 1 ধরে অড সেকেন্ড নাম্বার লিখবো? আচ্ছা দুইজন না, একজনেরটা অ্যানসার করি আগে, স্যার তাহলে হয়তো তাহলে অন্যজন কি হয়ে আমি যাবে। 1 নাম্বারে যেটা সেটা হচ্ছে স্যার থার্ড প্যাকেট ক্যান বি 1 লিখবো, এন্ড দ্বিতীয় নাম্বারে স্যার 1 অর এন অড অড নাম্বার নাম্বার, লিখবো? ঠিক আছে? মানে প্রথমটা থেকে এখানে যে এই যে এটা আমি প্রথমে একটা ক্লজ বললাম, ঠিক আছে, যে এটা আমার থার্ড প্যাকেটটা 1 হতে পারে, এটা আমি প্রথমে ঠিক করে নিলাম। যেমন থার্ড প্যাকেটে 0 যেতে হ্যাঁ, পারে, 1 যেতে পারে, 2 যেতে পারে। সো সেই জি সাপেক্ষে স্যার। আমি এই পসিবিলিটিটা নির্ধারণ করে নিলাম যে আমার থার্ড প্যাকেটটা 1 হতে পারে। ওকে, জি So, স্যার। সেটার সাপেক্ষে আমি এখন পরের অংশটাকে অ্যাড করতেছি যে থার্ড প্যাকেট ক্যান বি 1 অর Odd. অ্যান অড নাম্বার, অড নাম্বার। ঠিক আছে? হ্যাঁ, সেটা কিন্তু তখন অড কোশ্চেনে নাম্বার অড হতে থাকলে সেই আর ক্ষেত্রেই লিখবো। সেইটার সাপেক্ষেই আমি এখন বলতেছি যেহেতু এই দুইটা ঘটনা একসাথে ঘটছে বা ঘটতে পারে, তাহলে তারা কিন্তু আর মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মানে তারা নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, যেহেতু তারা একই সাথে ঘটছে। কথাটা স্যার সেই ক্ষেত্রে তো আমার কোশ্চেনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কোশ্চেনে তো স্যার আমি অড লিখে দিচ্ছি। স্যার কোশ্চেনে যদি অড থাকে সেই ক্ষেত্রে তো স্যার আমি দুইটা প্যাকেটই 1 করে ধরে স্যার অড নাম্বার লিখতেছি। স্যার সেই ক্ষেত্রে তো নট মিউচুয়াল এক্সক্লুসিভই থাকতেছে। সেক্ষেত্রে তো থাকবে। স্যার আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? স্যার আমি বলি স্যার আমি আসলে যেটা বলেছি সেটা হচ্ছে স্যার কোশ্চেনেই তো আমি স্যার অড নাম্বার লিখে দিচ্ছি। স্যার কোশ্চেনে যদি অড নাম্বার লিখা থাকে সেই ক্ষেত্রে স্যার আমি দুইটা প্যাকেটই যদি 1 1 করে পাস করি এবং স্যার লিখে দিই অড নাম্বার, স্যার সেই ক্ষেত্রে তো আমাদের নন মিউচুয়ালি এক্সক্লুসিভই থাকতেছে। এটা তো আমি হচ্ছে একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, ঠিক আছে, যে এইটা ঘটতে পারে কিনা, ঠিক আছে, বা এটা হতে পারে কিনা, ঠিক আছে? সো এটা এখন আপনি যদি বলেন যে থার্ড প্যাকেট ইজ 2 অর অ্যান অড নাম্বার, ঠিক আছে, হ্যাঁ স্যার, জি। একই সাথে 2 এবং একটা অড নাম্বার হওয়ার পসিবিলিটি আছে কিনা। ওকে, সো একটাকে বললাম হচ্ছে 2 আর এটাকে বললাম হচ্ছে অড নাম্বার। ওকে,
সো এইটা ঘটার পসিবিলিটি আছে কিনা সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। সো Okay. প্রথম কথা হচ্ছে থার্ড প্যাকেট ক্যান বি 2। ওকে ওকে, থার্ড প্যাকেট ক্যান বি নন মিউচুয়ালি হইতে হলে কি স্যার 1 আর 2 প্যাকেটের সেম নাম্বার দিতে হবে? আবার বুঝে নেই। যেমন এখন যেটা বলতেছি থার্ড প্যাকেট হচ্ছে আমার 2, আমি ধরে নিলাম, ঠিক আছে। থার্ড প্যাকেটটা যদি 2 হয়ে থাকে তাহলে এট দ্য সেম টাইম থার্ড প্যাকেটটা কি আমার ইভেন নাম্বার হতে পারবে? থার্ড প্যাকেটটা যদি 2 যদি ক্যারি করে তাহলে সেটা কি আর ইভেন নাম্বার হবে না সেটা অড নাম্বার হবে? স্যার ইভেন নাম্বার হলো। সেটা ইভেন নাম্বার হলো, সেটা তো অড নাম্বার হতে পারছে না, রাইট? জি স্যার। তো সেক্ষেত্রে তারা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি এখানে যেটা দেখার চেষ্টা করেছি, কারণ আমি এখানে বেসিক্যালি যে তারা হচ্ছে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ সেই জিনিসটা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করছি, বা কোন ধরনের ক্ষেত্রে এরকম সিচুয়েশন হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জন্য হচ্ছে এরকম ভাবে জিনিসটাকে ফর্মুলেট করেছি যে থার্ড প্যাকেটটা 2 এবং তার মধ্যে হচ্ছে একটা ইভেন নাম্বার হবে, কেননা সে যদি 2 ক্যারি করে তাহলে তো সেটা ডেফিনেটলি ইভেন নাম্বার। তার মানে এই দুইটা ঘটনা একই সাথে ঘটবে, ঠিক আছে। এই দুইটা ঘটনা একসাথে যদি ঘটে থাকে তাহলে তারা কিন্তু আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে না, দ্যাট মিন্স তারা নন মিউচুয়ালি এক্সক্লুসিভ। বাট এখন যেটা আমি কম্বিনেশন বললাম যে থার্ড প্যাকেটটা ক্যারি করতেছে 1, ঠিক আছে, আর তার সাথে আমি আরেকটা ইভেন্ট চিন্তা করতেছি যে একটা হচ্ছে অড নাম্বার, ঠিক আছে। থার্ড প্যাকেটটা ক্যারি করবে হচ্ছে 1, সরি থার্ড প্যাকেটটা ক্যারি করবে হচ্ছে 2, আর হচ্ছে একটা অড নাম্বার আসার পসিবিলিটি কত। তো সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এই দুইটা ঘটনা, থার্ড প্যাকেটে যদি 2 থাকে তাহলে কিন্তু এই থার্ড প্যাকেটের মধ্যে অড নাম্বার আসার কোনো সুযোগ নেই, কেননা 2 হচ্ছে একটা ইভেন নাম্বার। সো সেই ক্ষেত্রে এই দুইটাকে যদি আলাদা আলাদা ইভেন্ট যদি আমি চিন্তা করি তাহলে এই দুইটা ইভেন্ট হচ্ছে আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ, যেটা এর আগের এক্সাম্পলটার মধ্যে দেখিয়ে আসছি। এখন কি আপনাদের আরো কোনো কনফিউশন আছে কিনা? জি না স্যার, কোনো কনফিউশন নেই স্যার। স্যার তাহলে তো আমরা একটা কোশ্চেন দিয়েই স্যার আমরা দুই ভাবে এক্সপ্লেইন করতে পারি। ডেফিনেটলি একটা কোশ্চেন দিয়ে হ্যাঁ দুইটা স্যার, করতে দুই পারি। ভাবে স্যার প্রুফ করে দেখাইলেই স্যার হ্যাঁ, কন্ডিশনটা আমি ইভেন্টটাকে কি কনসিডার করতেছি বলা হচ্ছে দুইটা ইভেন্টের কথা, আমি ডেফিনেশন দিয়ে আসছি দুইটা ইভেন্ট, এ হচ্ছে একটা ইভেন্ট, বি হচ্ছে একটা ইভেন্ট। তাদের মধ্যে যদি কমন যদি কিছু থেকে থাকে তাহলে তারা কিন্তু আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে না। যেমন এখানে যখন বললাম যে প্যাকেটটা হচ্ছে 2, এটা হচ্ছে থার্ড প্যাকেটটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার একটা ইভেন্ট, ঠিক আছে। এ নামক ইভেন্টটা আমি চিন্তা করলাম যে আমার থার্ড প্যাকেটের মধ্যে 2 আসবে, বি নামক ইভেন্টের মধ্যে আমি চিন্তা করলাম যে সেটা একটা ইভেন্ট নাম্বার হবে। ওকে, তাহলে কি এ এবং বি এর মধ্যে আমি ইন্টারসেকশন কিছু পাচ্ছি? সেক্ষেত্রে পাচ্ছি, 2 পাচ্ছি, এবং সেই কারণেই হচ্ছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। কমন থাকলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না, আর যদি হবে না, কমন না থাকে সেক্ষেত্রে হচ্ছে হবে। যদি কমন না থাকে সেক্ষেত্রে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, ঠিক আছে। মানে তারা ডিসজয়েন্ট হবে, দুইটার মধ্যে কমন কিছু থাকবে না, তখনই হচ্ছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর যদি কমন যদি থাকে তাহলে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। ওকে, সো আই গেস সবাই মোটামুটি এখন ক্লিয়ার। যেমন আচ্ছা এটা দেখি, এটা দেখে হয়তো আরো একটু ক্লিয়ার হয়ে যেতে পারে। বলা হচ্ছে এ সিঙ্গেল 6 সাইডেড ডাই ইজ রোলড, ডাই মিন্স ছক্কা, ঠিক আছে। সো বাংলা যখন বলবো ছক্কা, ইংরেজিতে সেটা ডাই, ঠিক আছে। সো আমি একটা 6 সাইডের, আমরা জানি ছক্কার মধ্যে 6টা সাইড থাকে, এরকম একটা ছক্কাকে আমি রোল করছি, ঠিক আছে, বা মারছি, নিক্ষেপ করছি। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ রোলিং এ 5 or an odd number, ঠিক আছে, and find whether the event is mutually exclusive or not, ঠিক আছে। সো এখন দেখেন ইভেন্ট গুলো কি কি বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ রোলিং এ 5? সো আমি ছক্কাটা নিক্ষেপ করছি, 5 উঠবে, এটা হচ্ছে একটা ইভেন্ট। ওকে, এটা হচ্ছে একটা ইভেন্ট। আর সেকেন্ড যে ইভেন্টের কথা বলা হচ্ছে an odd number, সো যে কোনো একটা অড নাম্বার হলে সেটা আমার ইভেন্টে চলে আসবে। তাহলে আমার ইভেন্ট স্পেসটা কি কি?
এ প্রথম যে ইভেন্টটা সেটাকে যদি আমি এ দ্বারা ডিনোট করি, তাহলে এই ইভেন্টটার স্যাম্পল স্পেসটা কি? যেহেতু 5 উঠতে হবে, অন্য কোনো কিছু চিন্তা করা হচ্ছে না, আমি ধরে নিচ্ছি 5 উঠবে, তাহলে আমার স্যাম্পল স্পেসটা হচ্ছে শুধুমাত্র 5 কে নিয়ে। দ্যাট মিনস এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5। সো এটা হচ্ছে একটা ইভেন্ট। ওকে, সো এইটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, দ্য নাম্বার রোল ক্যান বি 5। সেকেন্ড যেটা বলা হয়েছে, অর অ্যান অ্যাড নাম্বার, ঠিক আছে, গেটিং অ্যান অড নাম্বার। সো বি যে ইভেন্টটা, অড নাম্বার গুলো কিন্তু এখানে 3টা হতে পারে, যেখানে দেখানো হচ্ছে অলরেডি, 1, 3, 5। ওকে, সো এইটা হচ্ছে আমার বি ইভেন্টটার আউটকাম গুলো, যে স্যাম্পল স্পেসটা, সেখান থেকে এই 3টা আউটকাম আসতে পারে, রাইট? 1ও আসতে পারে, 3ও আসতে পারে, 5ও আসতে পারে। এখন আমাদের কাছে পসিবিলিটি জানতে চাওয়া হচ্ছে যে এট দ্য সেম টাইম আমি একটা অড নাম্বার পেতে পারি কিনা এবং 5 পেতে পারি কিনা। সেটাই হচ্ছে তার মিউচুয়ালি এক্সক্লুসিভনেসটা আমি টেস্ট করতেছি। এখন খেয়াল করে দেখেন, এটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে? বলেন এখন আপনারা। স্যার এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না, কারণ 5 কমন আছে। 5 কমন আছে। ওকে, যখন আমার 5 সংগঠিত হচ্ছে বা ছক্কাটার মধ্যে যখন 5 উঠতেছে, তখন কিন্তু এট দ্য সেম টাইম দুইটা ইভেন্টই হচ্ছে, এই ইভেন্টটাও হচ্ছে, বি ইভেন্টটাও হচ্ছে, কেননা 5 হচ্ছে তাদের মধ্যে একটা কমন ইভেন্ট, কমন স্যাম্পল, কমন আউটকাম। ওকে, সো 5 যখনই উঠতেছে এট দ্য সেম টাইম সেটা একটা অড নাম্বার হিসেবে আমি ট্রিট করতে পারি, যেটা হচ্ছে বি ইভেন্টটা ঘটতেছে, এবং আমার প্রথম ইভেন্টটা যেটা যে 5 উঠেছে বা 5 উঠবে, সো সেটাও কিন্তু, সেই ইভেন্টটাও কিন্তু হয়েছে। সো যেহেতু দুইটা ইভেন্টই এট দ্য সেম টাইম অকার করতেছে, সো তাহলে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারে না বা হবে না। এখন কি আগেরটা কি আমরা এটার সাথে সামঞ্জস্যতা করতে পারি, যে আগেরটার মধ্যে কিভাবে আমরা জিনিসটাকে আসলে প্রমাণ করার চেষ্টা করছিলাম বা বোঝানোর চেষ্টা করছিলাম, যাদের কিছুটা কনফিউশন ছিল? জি স্যার। ওকে, সো মোটামুটি আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্তই ছিল। আমরা এটুকুই পর্যন্ত রেখেছি, নেক্সট দিন হয়তো আমরা প্রবাবিলিটিতে চলে যাব। আচ্ছা আচ্ছা, আর একটা আছে মনে হয়। সো বলা হচ্ছে এ সিঙ্গেল লেটার ইজ চুজেন এট র্যান্ডম ফ্রম দ্য ওয়ার্ড স্কুল। সো এটাকে একটু ভালোভাবে খেয়াল করেন। তো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ চুজিং এ ও or a vowel and find whether the event is mutually exclusive or not. স্কুল শব্দটা থেকে আমি একটা লেটারকে যদি নেই, সেইটা ও হবে অথবা একটা ভাওয়েল হবে, এটার পসিবিলিটি কত, এবং এই ধরনের ক্ষেত্রে এই দুইটা ইভেন্ট যদি হয়, তারা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ না মিউচুয়ালি এক্সক্লুসিভ না? ও হবে অথবা একটা ভাওয়েল হবে। এটা তো একটা হবেই স্যার, ভাওয়াল তো থাকবে, সেজন্য এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। সো ও যেহেতু হচ্ছে ইটসেলফ একটা ভাওয়েল, হুম, ঠিক আছে, ভাওয়েলের মধ্যে এ ই আই ও ইউ, ঠিক আছে, এই 5টা লেটার থাকতে পারে, এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল, রাইট? এ ই আই ও ইউ, সো সেখানে ও আছে, সেই সাথে হচ্ছে আমি দেখার চেষ্টা করতেছি যে ও আসছে কিনা, ঠিক আছে। সো আমি স্কুল থেকে যে লেটারটা চুজ করতেছি, সো এখানে আমার একটা ইভেন্ট হচ্ছে এ, ইভেন্ট হচ্ছে SCHOOL, এইটা হচ্ছে একটা স্যাম্পল স্পেস, যেটাকে আমি এ দ্বারা ডিনোট করতে পারি। আর বি হচ্ছে আমার আরেকটা ইভেন্ট, যেখানে হচ্ছে আছে হচ্ছে AEIOU। বুঝা গেছে কি কথাটুকু? এ হচ্ছে আমার, এখানে এত বড় ইয়েটা মনে আমি আটাতে পারবো না, SCH, তারপরে হচ্ছে ও, দুইটা লেখা লাগবে না, একটা হলেই হবে, এটা হচ্ছে L। সো একটা ইভেন্ট। আর বি ইভেন্টটা হচ্ছে AEIO আর হচ্ছে ইউ। এখন আপনারা বলেন তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা?
স্যার ওটা যেহেতু কমন আছে তাহলে হচ্ছে স্যার ও মিউচুয়ালি যেহেতু হবে না। কমন আছে সুতরাং তারা অ্যাকচুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। আচ্ছা, এবং এই জন্য আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করতেছিলাম যে এখান থেকে ও যদি আসে এবং এট দ্য সেম টাইম একটা ভাওয়েল কিন্তু চলে আসবে। সো সেক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টটা যদি এরকম করি যে আমি ও চুজ করতেছি এবং একটা ভাওয়েল চুজ করতেছি, সো সেই ক্ষেত্রে কিন্তু তারা আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। ওকে, সো কানিজ, কোনো কনফিউশন? না স্যার, স্যার এখানে এন্ড আর অর এর তো কোনো প্রবলেম হবে না, মানে এন্ড লিখি আর অর লিখি, এটা তো কোনো প্রবলেম হবে না। মানে এ ও অর এ ভাওয়েল, স্যার এটার মানে কথা question- বলতেছেন? জি জি, না, এখানে এটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যে অনেক সময় তো এটা ভ্যারি করে, এজন্য আস্ক করলাম। হ্যাঁ, এটা ভ্যারি করবে হচ্ছে আপনার ওই যে ইন্টারসেকশন ইভেন্টের মধ্যে এবং ইউনিয়ন ইভেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে তো যদি অর যখন লিখি বা আমরা এন্ড অল লিখি লিখবো, লিখলেই হবে। যখন আমরা অল লিখবো তখন বোঝাবে সেটা হচ্ছে একটা ইউনিয়ন ইভেন্ট, যখন এন্ড লিখবো তখন সেটা একটা ইন্টারসেকশন ইভেন্ট, ঠিক আছে? এখানে তো একটা লিখলেই হবে। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে একসাথে ঘটার পসিবিলিটিতে দেখার চেষ্টা করতেছি, যে হয় ও হবে না হলে একটা ভাওয়েল হবে, ঠিক আছে? দুইটা যে কোনো জি, একটা স্যার। ঘটলে কিন্তু তাদের মধ্যে মিউচুয়াল এক্সক্লুসিভনেস চলে আসতেছে, যেটা আমরা এই দুইটা ইভেন্টের স্যাম্পল স্পেস থেকে যেটা বের করলাম, ঠিক আছে? সো যেহেতু তাদের মধ্যে কমন আছে সুতরাং এখানে কিন্তু তারা আর মিউচুয়াল এক্সক্লুসিভ হবে না। ওকে, সো মোটামুটি যেটা বললাম এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল আজকে ডিসকাশন। যদিও এট দ্য সেম টাইম সবাই হচ্ছে মোটামুটি রেসপন্সিভ ছিলেন বা বিভিন্ন কোয়েশ্চেন আসছে, এর বাইরেও যদি আর কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে হচ্ছে আমরা হয়তো এখন সেটা ডিসকাস করতে পারি, না হলে হয়তো আমরা আজকে ক্লাস শেষ করব।